তো হচ্ছে ডিফারেন্ট ডোজেজ ফর্মুলেশন, ঠিক আছে, তাদের আইডেন্টিফিকেশন অ্যান্ড তারপরে যেটা হচ্ছে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। দ্য মোস্ট কমন ড্রাগ অ্যাপ্লিকেশন কোন দিক দিয়ে হয় সারা পৃথিবীতে? 8 বিলিয়ন পপুলেশন রয়েছে, দ্য মোস্ট কমন অ্যাপ্রক্স 8 বিলিয়ন পপুলেশন, মোস্ট কমন রুট ফর ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন ওরাল রুট। তো ওরাল রুটে মোস্ট কমনলি কি কি বাজারে কিনতে পাওয়া যায় তোদের মধ্যে এনি আইডিয়া, বা এতদিন ধরে কোনো কিছু খেয়েছিস সেগুলো কিছু মনে আছে কিনা? প্যারাসিটামল কি সেটা? প্যারাসিটামল তো নয়, ট্যাবলেট। হ্যাঁ, আর সিরাপ, আর বল, ট্যাবলেট খেয়েছিস, সিরাপ খেয়েছিস, এটা বললি সলিড বললি, লিকুইড বললি, আর ক্যাপসুলস, আরেকটা ট্যাবলেট গেল, ক্যাপসুলস গেল, ঠিক আছে, আর ওয়ারেস 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 সলিউশন। হ্যাঁ, ওটা আমি লিকুইডস এর মধ্যে ধরছি। হ্যাঁ, সলিউশন, ঠিক আছে, সলিউশন আছে, ঠিক আছে। ইনহেলেশন রুট, এটা আরেকটা রুট, মানে যারা অ্যাজমা পেশেন্ট বা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজের পেশেন্ট দেখেছিস, বা হসপিটালে কাউকে অ্যাডমিট থাকতে দেখেছিস কোনো কারণে, বা এখনো ওয়ার্ডে গিয়ে দেখেছিস যে অনেক সময় মুখে মাস্ক লাগানো থাকে, বা করোনা গেছে, করোনার সময় অনেকে মুখে মাস্ক লাগানো অবস্থায় দেখেছিস, সেখানে কিছু ড্রাগ ইনহেলেশনাল রুটে দেওয়া হয়, তাই তো? আর এনি ট্যাবলেট গেল, ক্যাপসুল গেল, ঠিক আছে, আর আর কোনো ফর্ম? ট্যাবলেট একটা ফর্ম বললি, ঠিক আছে, ট্যাবলেটের থেকে ক্যাপসুল আলাদা, সেটা একটা। সিরাপ যেমন বললি, একটা লিকুইড বেস বললি, ঠিক আছে, আর একটা বললি ইনহেলেশন রুট, সেখানে জেনারেল, ঠিক আছে, ইনহেলেশন রুটের নিয়ে তোদের খুব বেশি আইডিয়া থাকবে না। নেক্সট, আর কিছু? আসলে আছে সবই, পড়িসনি, যাই হোক, পড়িসনি মানে ইন্টারসেস কখনো দেখিস, সেটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে। দ্য মোস্ট কমন রুট হচ্ছে ওরাল রুট। ওরাল রুটে যে সমস্ত জিনিসগুলো ইউজ করা হয়, একটা বলি ট্যাবলেট, ট্যাবলেট ছাড়া আর যেটা বললি ক্যাপসুল, ক্যাপসুল ছাড়া আর কি কি থাকতে পারে, মানে এবার আমি সলিডের মধ্যে আসছি, সলিড ডোজেজ ফর্ম, লিকুইড ডোজেজ ফর্মের মধ্যে যাচ্ছে, ঠিক আছে। সলিড ডোজেজ ফর্মস এর মধ্যে আসছে একটা ট্যাবলেটস, একটা রয়েছে তোরা বলছিস ক্যাপসুলস, ঠিক আছে, দুটোই বলেছিস। আর কি হতে পারে কমনলি যেটা হয়, দ্যাট ইজ ইন দ্য ফর্ম অফ পাউডার্স। পাউডার্স বলতে পারবি কোনো একটা ড্রাগ যেরকম পাউডার ফর্মে দেওয়া হয়? ইনো, বাহ, ভালো বলেছিস, ঠিক। আর কিছু? ঠিক আছে, ভালো বলেছিস। আর পাওয়া যায় যে কোনো ল্যাক্সেটিভ, ল্যাক্সেটিভ মানে স্টুল সফেনার, খুব গ্রসলি বলতে গেলে, সেগুলো বাজারে দেখবি ইসবগুলোর ভুসি, মানে হাস্ক অফ ইসবগুলা অ্যান্ড তার মডিফাইড ভার্সন, সেটা তুই টিভিতে বিভিন্ন লোকের বিভিন্ন রকম অ্যাড রয়েছে, ঠিক আছে, বিখ্যাত, সে সেগুলো হচ্ছে, সেগুলো ফর্মে পাওয়া যায়। এবার এই পাউডারগুলোকে আবার দুরকম ভাবে ভাগ করা হয়। একটা বলা হয় বাল্ক পাউডার, বাল্ক মানে যেখানে বাল্ক মানে অনেকটা রয়েছে, একসাথে অনেকটা রয়েছে। আরেকটা পাওয়া যায় হচ্ছে ডিভাইডেড পাউডার, ডিভাইডেড পাউডার, বাল্ক পাউডার, ডিভাইডেড পাউডার, ঠিক আছে, পরে আসছে। প্রথমে যেটা আসছে তাদের হচ্ছে ট্যাবলেট ফর্ম। আচ্ছা, একটা যদি কোনো একটা ট্যাবলেট থাকে, এই যে এটা রয়েছে, এটার ক্ল্যাভাম ট্যাবলেট 625 মিলিগ্রাম ট্যাবলেট, এর মধ্যে রয়েছে অ্যামক্সিসিলিন, ক্ল্যাভিলিনিক অ্যাসিড 625 মিলিগ্রাম, অ্যামক্সিসিলিন 500 মিলিগ্রাম ইচ ক্যাপসুল, ইচ ট্যাবলেট, আর হচ্ছে ক্ল্যাভিলিনিক অ্যাসিড রয়েছে বা ক্ল্যাভিলিনেট রয়েছে 125 মিলিগ্রাম। আচ্ছা, এই ট্যাবলেটটার মধ্যে, এটা ভেতরে খুললে একটা ট্যাবলেট পাবি, এই ট্যাবলেটটা খুললে কি শুধু ওই অ্যামক্সিসিলিন আর ক্ল্যাভিলিনিক অ্যাসিডই পাবো? শুধু কি এর মধ্যে অ্যামক্সিসিলিন, হয় অ্যামক্সিসিলিনের গ্র্যানিউলস তুলবো, নয় বা মলিকিউল তুলবো, নয় শুধু ক্ল্যাভিলিনিক অ্যাসিডই থাকে, না আরো কিছু থাকে?
মানে দেয়ার ইজ সামথিং মোর অ্যাপার্ট ফ্রম অ্যামক্সিসিলিন অ্যান্ড ক্ল্যাভুলিনিক অ্যাসিড ডিপেন্ডিং অন দ্য রিকোয়ারমেন্ট। কি থাকে সেগুলো জেনারেলি সেগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়। যেমন একটাকে বলা হয় বাইন্ডার, ঠিক আছে, যেটা বাইন্ডিং এজেন্ট হিসেবে কাজ করবে। একটাকে বলা হয় ফিলার, মানে শুধু অ্যামক্সিসিলিন 500 মিলিগ্রাম, 500 মিলিগ্রাম মানে কত, 1 গ্রামের 1000 ভাগের 500 ভাগ, মানে হাফ গ্রাম, খুব বেশি হবে না অ্যামাউন্টটা। যে যতটা বড় ট্যাবলেট দেখছিস ততটা কিন্তু অনেকটা বেশি, মানে এটা অনেকটা বেশি আছে 500। আর 125 মিলিগ্রাম রয়েছে, টোটাল 625 মিলিগ্রাম। 625 মিলিগ্রামের ভলিউম কিন্তু যখন খুলবি এটা খুব বেশি নয় 625 মিলিগ্রাম। তাহলে বাকিটাই কি থাকে, তাহলে সেগুলো একটা থাকবে হচ্ছে যেটা প্রথমে বললাম একটা বাইন্ডার, তার আগে থাকে ফিলার। ফিলার মানে বাকিগুলোকে ফিল করতে হবে, জায়গাটাকে একটু বড়সড় করতে হবে, একটু ইয়ে করতে হবে। বাইন্ডার থাকে, ফিলার থাকে, আর কি থাকে, ডিসইন্টিগ্রেটিং এজেন্ট। ট্যাবলেটটা যাতে আফটার টেকিং ভায়া দ্য ওরাল রুট আপন রিচিং, কোথায় রিচ করবে, তবে হয় স্টমাকে বা ইন্টেস্টিনে, যেখানে ওর রিলিজিং প্রপার্টি থাকবে সেখানে, ডিপেন্ডিং অন সিচুয়েশন, ডিপেন্ডিং অন ট্যাবলেট ফর্মুলেশন, সেখানে একটা ডিসইন্টিগ্রেটিং এজেন্ট লাগে। ইন্টিগ্রেশন মানে একসাথে করা, ডিসইন্টিগ্রেশন মানে ভেঙে চুরে ছোট ছোট পার্টিকেলসে ভেঙে দেওয়ার জন্য, সাহায্য করার জন্য কোনো একটা এজেন্ট থাকে, ডিসইন্টিগ্রেটিং এজেন্ট। তার মানে একটা থাকলো ফিলার, মানে যেটা একটুখানি একটু বড় সড়ো করতে পারে, কোয়ান্টিফাই করতে যাদের সুবিধা হয়। তারপরে থাকবে বাইন্ডার, যেটা গ্র্যানিউলসগুলোকে, বিভিন্ন গ্র্যানিউলসগুলোকে একসাথে ধরে রাখবে। তারপরে থাকবে ডিসইন্টিগ্রেটিং এজেন্ট। তারপরে আর কি থাকবে, কালারিং এজেন্ট, কোটিং এজেন্ট, ফ্লেভারিং এজেন্ট, এইগুলো থাকবে, ঠিক আছে, কালারিং, কোটিং, ফ্লেভারিং। আর কিছু কিছু জায়গায় থাকে হচ্ছে গ্লাইড্যান্ট বলে কিছু একটা জিনিসপত্র থাকে, গ্লাইড্যান্টসও থাকে। আর কিছু, তাহলে এইবার নেক্সট যেটা আসছে যে কি রকমের ডিফারেন্ট ফিলার কমনলি ইউজ করা হয়। কমন ফিলার্স এর মধ্যে যেগুলো ইউজ করা হয় সেগুলো সবই টেস্টলেস বলতে পারিস কিছু কিছু সময়, বা কিছু কিছু সময় তার কোনো নেগেটিভ ইম্প্যাক্ট আমাদের উপর পড়বে না, সেই রকম জিনিসপত্র দিয়ে থাকে। কি থাকে, জেনারেলি ল্যাকটোজ, স্টার্চ, মাইক্রোক্রিস্টালাইন সেলুলোজ, ক্যালসিয়াম ডাইবেসিক ফসফেট বলে একটা জিনিসপত্র থাকে, কম্পাউন্ড থাকে। এগুলো হচ্ছে কমন ফিলার এজেন্ট বা কমন ফিলিং এজেন্ট। নেক্সট যেগুলো যে বাইন্ডিং এজেন্ট। বাইন্ডিং এজেন্টে কি থাকে, বাইন্ডিং এজেন্টে থাকে এমন কিছু থাকবে যাদের একটু স্টিকি প্রপার্টি রয়েছে, ঠিক আছে, অ্যাডহেসিভনেস রয়েছে, যারা মলিকিউলগুলোকে এক জায়গায় হোল্ড করতে হেল্প করবে। যে সমস্ত মলিকিউলসগুলো রয়েছে তাদের এক জায়গায় হোল্ড করতে হেল্প করবে। সেগুলোর মধ্যে কি থাকে, যাদের এখানেও মাইক্রোক্রিস্টালাইন সেলুলোজ ইউজ করা হয়, কার্বক্সিমিথাইল সেলুলোজ, ঠিক আছে, এগুলো শুনে নে, সব কিছু লিখতে যাস না, গন্ডগোল হতে পারে। মাইক্রোক্রিস্টালাইন সেলুলোজ বললাম, কার্বক্সিমিথাইল সেলুলোজ, মিথাইল সেলুলোজ, হাইড্রোলাইজড স্টার্চ পেস্ট, এছাড়া জিলাটিন, অ্যাকাসিয়া, সুক্রোজ, পভিডন, এই জিনিসপত্রগুলো অ্যাজ এ বাইন্ডিং এজেন্ট বা বাইন্ডার হিসাবে ইউজ করা হয় কমনলি টু প্রোভাইড অ্যাডহেসিভনেস, to hold the different molecules or different ingredients of the tablet together, বাইন্ডিং এজেন্ট হিসেবে ইউজ করা হয়। তারপরে গ্লাইড্যান্ট হিসেবে জেনারেলি ইউজ করা হয়, মানে এটা কি করে, এটা ইট প্রোভাইডস দ্য ফ্লুইডিটি অফ দ্য পাউডার, যাতে পাউডারটা খুব স্মুথলি ফ্লুইডিক হয়। ফ্লুইডিক মানে তো একদম, মানে এটা তো একটা সলিড ফর্ম তো লিকুইড ফর্মে হবে না, কিন্তু প্রোভাইড ফ্লুইডিটি, যাতে ফ্লোটা ঠিকঠাক হয়, ঠিক আছে, সেটার জন্য গ্লাইড্যান্ট হিসেবে হয়। জেনারেলি পাইরোজেনিক কোলয়েডাল পাইরোজেনিক সিলিকা ইজ ইউজড ফর দ্যাট পারপাস। আর একটা জিনিস ইউজ করা হয়, দ্যাট ইজ ফর লুব্রিকেশন, লুব্রিক্যান্ট ইউজ করা হয়। লুব্রিক্যান্ট ইউজ করা হয় সেটা কেন, যাতে কোথাও বাইরের দিকে ফ্রিকশনটা রিডিউস করার জন্য এই লুব্রিকেশনটাকে ইউজ করা হয়। লুব্রিকেটিং এজেন্ট হিসেবে ডিফারেন্ট কি জিনিস ইউজ করা হতো, আমাদের কমনলি চারিদিকে যে সমস্ত লুব্রিকেশন এজেন্ট কি ইউজ করা হয়, যে কোনো একটা
ফ্যাক্টরিতে লুব্রিকেশন হিসেবে কি ইউজ করা হয়, বাইকে ইউজ করা হয়, গাড়িতে ইউজ করা হয়, অয়েল। এখানেও লুব্রিকেশন হিসেবে অয়েল ইউজ করা হয় বা ফ্যাটি অ্যাসিড টাইপের জিনিসপত্র ইউজ করা হয়, মেটালিক স্টিয়ারেট, স্টিয়ারিক অ্যাসিড, অ্যালজিনিক অ্যাসিড, কেমিক্যালি মডিফাইড স্টার্চ অ্যান্ড মোস্ট কমনলি স্টার্চ ইউজ করা হয় অ্যাজ এ লুব্রিকেটিং এজেন্ট। ঠিক আছে, স্টার্চ দেখবি লুব্রিকেটিং এজেন্ট একটুখানি ওর দেখবি একটু প্রপার্টি রয়েছে, স্লিপারি প্রপার্টি, সেটা আলু সেদ্ধ করলে বুঝতে পারবে। আলুতে তো স্টার্চ থাকে, হ্যাঁ, সেদ্ধ করার পরে মানে ইয়েতে সেদ্ধ করার মানে জলটা যদি ডিসকার্ড না করে যদি সেদ্ধ করা হয় দেখবি একটু স্টিকি প্রপার্টি, একটা মানে লুব্রিকেশন প্রপার্টি, স্লিপারি প্রপার্টি আছে, তো সে এটাই স্টার্চ, এই স্টার্চের মানে। এরপর হচ্ছে কালারিং এজেন্ট, ডিফারেন্ট কালারিং এজেন্ট। কমনলি যদি দেখিস খুব কমনলি ইউজ করা হয় টাইটানিয়াম ডাইঅক্সাইড কালারিং এজেন্ট হিসাবে ইউজ করা হয়। এখানে দেখি কি আছে, পড়ে দেখ কালারিং এজেন্ট কি হিসেবে ইউজ করা হয়। এছাড়া আরো অন্যান্য, এটা স্পেসিফাই করা নেই। পেছনে কি লেখা আছে, কালারিং এজেন্ট হিসেবে ওই রকম দেওয়া থাকে বিভিন্ন জায়গায় যে অ্যাপ্রুভড কালার। ঠিক আছে, দেখে নে সবাই, সমস্ত ইনফরমেশনটা পেছনে দেওয়া থাকে। ঠিক আছে, কালারিং এজেন্ট, ঠিক আছে, কালার, হ্যাঁ, কালার কি জন্য ইউজ করা হয়, কি জন্য বল, কালার কি জন্য ইউজ করা হয়, আইডেন্টিফিকেশন, দ্যাট ইজ দ্য পারপাস, দ্যাট ইজ দ্য পারপাস। ঠিক আছে, এবার হচ্ছে একটা জিনিস ইউজ করা হয় যেটা ইম্পর্টেন্ট, যেটা বিভিন্ন ধরনের ট্যাবলেটের ক্ষেত্রে বা ওরাল ডোজেজ ফর্মুলেশনের জন্য ইম্পর্টেন্ট, দ্যাট ইজ ফ্লেভারিং এজেন্ট, কোটিং এজেন্ট, এগুলো দরকার। তুই বলি এমনি তো ট্যাবলেট তো গিলে খাই আর জল দিয়ে সোয়ালো করে, তাহলে হোয়াই ইট ইজ রিকোয়ার্ড। এরপরে যে ট্যাবলেটের ফর্মগুলো আসবে সেগুলোতে তখন বুঝতে পারবি কেন ইট ইজ ইম্পর্টেন্ট। ঠিক আছে, ফ্লেভারিং এজেন্ট, ঠিক আছে, কেন দরকার হয় ফ্লেভারিং এজেন্ট, দরকার হয় টু মেক ইট প্যালেটেবল, তাই তো, যাতে ভালো হয়। এমন একটা ট্যাবলেট দিলি যে মুখে জিভে দেওয়ার সাথে সাথে তেতো হয়ে গেল, বা খুব এমন একটা আনপ্লেজেন্ট টেস্ট তৈরি করলো বা অর্ডার আসলো যেটা বমি হয়ে যেতে পারে, নজিয়েটিং হতে পারে কারো কারোর ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে হতে পারে। যেমন খুব বাজে স্মেলিং, মানে বেশ বাজে স্মেলিং ট্যাবলেট বা ক্যাপসুল যদি দেখিস, তার মানে খুব কমনলি ইউজ হয় আয়রন, যে কোনো আয়রন ক্যাপসুলের গন্ধ বেশ বাজে ক্যাপসুলের। আগে আয়রনের ছোট ছোট ট্যাবলেট ডিফারেন্ট স্কুলে টুলে দেওয়া হতো, ঠিক আছে, সরকার থেকে প্রোভাইড করা হতো, সেগুলোর গন্ধ খুবই বাজে, জিভে পড়লে বাজে লাগে। ঠিক আছে, এছাড়াও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে যেটা চিউয়েবল ট্যাবলেটের জন্য ইম্পর্টেন্ট, চিউয়েবল ট্যাবলেট, যেমন ধর লিমসি ট্যাবলেটটা হচ্ছে, লিমসি ট্যাবলেট ভিটামিন সি কন্টেইনিং একটা ট্যাবলেট, একজন ম্যানুফ্যাকচারার তৈরি করে অ্যাবটে, দ্যাট ইজ ফর ভিটামিন সি। সেটা সোয়ালো করতে নেই, জল দিয়ে মানে চুষে খাওয়ার জন্য, লজেন্সের মতো খাওয়ার জন্য। ঠিক আছে, সেটা যদি টেস্ট বাজে হয়, লজেন্সের টেস্ট বাজে হলে কি কেউ খেত, কেউ তো খেত না। তাহলে সেই জন্য বিশেষ করে বাচ্চাদের জন্য ছোট ছোট এরকম যদি ট্যাবলেট, যেটা টেস্টফুল ট্যাবলেট, সেরকম জিনিসপত্র দেওয়া হয়। ঠিক আছে, সেই জন্য এখানে ফ্লেভারিং এজেন্ট বা এই এজেন্টটা খুব ভালোভাবে দরকার হয়। সেখানে মেইনলি কি ইউজ করা হয়, সুইটনার ইউজ করা হয়, সুগার কোটিং ইউজ করা হয়। ঠিক আছে, সুগার কোটিং, apart from coating, it is also provide some good taste, সুগারের টেস্টও সকলেই পছন্দ করে। তাহলে সেই জন্য যেগুলো জেনারেলি করা হয়, সুক্রোজ মিষ্টি একটা, সরবিটল, ম্যানিটল, সবই সুইট টেস্ট, যে সবই কটারই সুইট। তাহলে এই জিনিসপত্রগুলো ইউজ করা হয় ফ্লেভারিং, মানে কোটিং, ফ্লেভারিং এজেন্ট হিসাবে ইউজ করা হয়। এরপরে বললাম যে কেন কোথায় কোথায় বিভিন্ন পেডিয়াট্রিক ইউজের ক্ষেত্রে লাগবে, আর কোথায় কোথায় লাগতে পারে। এরপর দেখবি ডিফারেন্ট ট্যাবলেটসের ফর্ম রয়েছে। এই ট্যাবলেটগুলো সেরকম কিছু স্পেসিফিকেশন নেই, নর্মাল ট্যাবলেট, ফ্ল্যাবক্সের ট্যাবলেট, এটা অ্যামক্সিসিলিন, ফ্ল্যাভোলিনিক অ্যাসিড, ওটাও প্রিগাবালিন, এই যে একটা রয়েছে। ঠিক আছে,
সাস্টেন রিলিজ ট্যাবলেট রয়েছে, আর এটা ক্যাপসুল রয়েছে। ঠিক আছে, ঠিক আছে। এছাড়াও যে সমস্ত ট্যাবলেটগুলো বাজারে অ্যাভেলেবেল, যেমন হচ্ছে কিছু কিছু ট্যাবলেটের পাশে দেখি লেখা থাকে ডিটি। ডিটি তুই এখন যদি মোবাইল থাকে তোদের মোবাইল খুলে দেখ, অনডেম, অনডেম ডিটি। ডিটি মানে কি? মোবাইল খুলে দেখ, অসুবিধা নেই। হ্যাঁ, ডিটি, দ্যাট ইজ নট অনডেম ডিটি। ট্যাবলেটের নামই অনডেম ডিটি। ডিটি মানে ডিসপার্সেবল ট্যাবলেট। ডিসপার্সেবল ট্যাবলেট দেখে না, দেখলে মনে থাকবে। অনডেম ডিটি। কিছু ট্যাবলেট থাকে লেখা থাকে ধর এমডি, যেমন ধর স্টেমেটিলের পাশে লেখা থাকে এমডি, দ্যাট মিনস মাউথ ডিজলভিং ট্যাবলেট। এমডি মিনস বা এমডিটি, মাউথ ডিজলভিং ট্যাবলেট। ডিটি, ডিসপার্সেবল ট্যাবলেট। ভারতের সব লোকই মনে হয় জানে একটা ডিসপার্সেবল ট্যাবলেটের নাম, দ্যাট ইজ ডিসপ্রিন। জলের মধ্যে দিত, এরকম এরকম হয়ে উঠতো, তাই তো? দ্যাট ইজ ডিসপার্সেবল ট্যাবলেট। কিছু আছে এফারভেসেন্ট ট্যাবলেট। এফারভেসেন্ট, এফারভেসেন্ট, এফারভেসেন্টটা বলছি কি জিনিস। কিছু রয়েছে চিউয়েবল ট্যাবলেট, এছাড়াও কিছু রয়েছে বাক্কাল ট্যাবলেট, সাবলিঙ্গুয়াল ট্যাবলেট, যেমন ধর ওটা হচ্ছে মনোনাইট্রেট, আইসোসরবাইড ডাইনাইট্রেট হচ্ছে এরকম সাবলিঙ্গুয়াল ট্যাবলেট হিসেবে পাওয়া যায়। সাবলিঙ্গুয়াল, লিঙ্গুয়াল, লিঙ্গুয়াল মানে জিভ, লিঙ্গুলা, সেখান থেকে সাব, তার নিচে সাবলিঙ্গুয়াল ট্যাবলেট, টু প্লেস দ্য ট্যাবলেট আন্ডার দ্য টাং। এবার এদের কিভাবে ফর্মুলেশন করা হয়? চিউয়েবল ট্যাবলেট। মোস্ট চিউয়েবল ট্যাবলেটের মধ্যে একটা ছিল হচ্ছে যে কিছুটা প্রথমে কিছুটা খানিকটা চিবিয়ে, চিউ করা মানে কি চিবিয়ে নেওয়া, চিবিয়ে নিয়ে তারপরে সোয়ালো করতে হবে। ডাইরেক্ট সোয়ালো করলে কিন্তু হবে না, বিকজ দিস ট্যাবলেটস ল্যাকিং ডিসইন্টিগ্রেটিং এজেন্ট, অ্যান্ড এই যে চিউ করছি আমরা, দ্যাট অ্যাক্ট অ্যাজ অ্যান ডিসইন্টিগ্রেটিং ফোর্স, পার্টিকেলগুলোকে ডিসইন্টিগ্রেট করে দিল। ঠিক আছে, তারপরে আমরা জল দিয়ে গিলে খাচ্ছি, সোয়ালো করছি। সেই জন্য চিউয়েবল ট্যাবলেটকে কিছু কিছু ক্ষেত্রে এরকম বলা হয়, যেমন ধর আগে ছিল অ্যালবেন্ডাজল ট্যাবলেট, প্রথমে একটুখানি চিবিয়ে নিতে হবে, তারপরে জল দিয়ে গিলে খেতে বলতো। ঠিক আছে, যেন প্রথমে ডিসইন্টিগ্রেটিং ফোর্স ইজ রিকোয়ার্ড ফর ডিসইন্টিগ্রেশন অফ দ্য ট্যাবলেট কম্পোনেন্ট, বা যে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস অ্যান্ড অ্যালং আদার ইনগ্রেডিয়েন্টস রয়েছে সেগুলোকে ডিসইন্টিগ্রেট করতে। ইন্টিগ্রেশন মানে একসাথে থাকা, ডিসইন্টিগ্রেট মানে সেটাকে ব্রেক করে দেওয়া। ডিসইন্টিগ্রেট করতে লাগবে, দেন তারপরে যেটা লাগবে, তারপরে জল দিয়ে গিলে খেতে হবে, তারপরে গিয়ে ওর ভালো অ্যাবজর্পশন হবে। তো আজকে মনে ফার্মাকোকাইনেটিক্স শুরু হয়েছে? শুরু হয়নি এখন নাকি? ফার্মাকোকাইনেটিক্স, হ্যাঁ হ্যাঁ শেষ হয়ে গেছে, তাহলে তো জানিস অ্যাবজর্পশন, অ্যাবজর্পশন, বায়োঅ্যাভেলেবিলিটি, মধ্যে টার্মিনোলজিগুলো পরিচিত আর কি। তাহলে ডিসেন্ট, এই জন্য চিউয়েবল ট্যাবলেট। ঠিক আছে, চিউয়েবল ট্যাবলেট। এবার গেল হচ্ছে প্রথমে বললাম ডিসপার্সেবল ট্যাবলেট। ডিসপার্স মানে এটা হচ্ছে ট্যাবলেটটাকে শুড বি বিফোর টেকিং ইট শুড বি ডিসপার্সড ইন দ্য ওয়াটার। কমন যেটা ছিল আগে ডিসপ্রিন, ডিসপ্রিন আগে ছিল, এটা যে ডিসপার্সেবল। এবার সেটা কাদের জন্য ইম্পর্টেন্ট ডিসপার্সেবল ট্যাবলেট? যারা ট্যাবলেটটা গিলে খেতে পাচ্ছে না, কাদের ক্ষেত্রে অসুবিধা হতে পারে? একদম বাচ্চা, একদম মানে এক্সট্রিমস অফ এজেস, তাদের ক্ষেত্রে প্রবলেম হয়। বাচ্চাদের ট্যাবলেট দেওয়া হয়েছে কিন্তু তারা গিলে খেতে পারছে না, তারা গিলতে পারবে না, কারণ তাদের কোঅর্ডিনেশন নেই, অন্য জায়গায় গলায় আটকে যেতে পারে, তার জন্য একটুখানি জলের মধ্যে দাও, গিলে খেয়ে নেবে। একদম ওল্ড এজ, হয়তো দেখা গেল মাউথ ওপেনিং এ প্রবলেম রয়েছে, থাকে, অনেকের থাকে, বিভিন্ন রকম ডিফর্মিটি, বিভিন্ন রকম ইয়ে থাকতে পারে, বা বিভিন্ন রকম বা কোঅর্ডিনেশন ঠিকঠাক হচ্ছে না, বিভিন্ন ডিসঅর্ডারের জন্য তাদের ডিসপার্সেবল ট্যাবলেট দিত, ইজি টু ইনটেক বা ইজি টু টেক, হ্যাঁ, ফর বেটারনেস। এবার হলো ইফারভেসেন্ট ট্যাবলেট। ইফারভেসেন্ট ট্যাবলেট মানে হচ্ছে দিলেই দেখবি এরকম বাবলস ক্রিয়েট হয়, বাবলস ক্রিয়েট হয়। ডিসপার্সেবল ট্যাবলেট মানে ডিসপার্সড হয়ে যাবে, যেখানে বাবলস ক্রিয়েট নাও হতে পারে। ঠিক আছে, কিন্তু এফারভেসেন্ট ট্যাবলেটে যেটা হবে, এফারভেসেন্স মানে এরকম কার্বন ডাই অক্সাইড রিলিজ করবে আপন অ্যাডিং ওয়াটার, যেটা তুই বললি ওই ইনো একটা ইফারভেসেন্ট প্রপার্টি রয়েছে। এবার হোয়াই ইফারভেসেন্ট প্রপার্টি?
ইফারভেসেন্ট প্রপার্টিটা কি দিয়ে তৈরি করা হয়? জেনারেলি টার্টারিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড এইগুলো দিয়ে ইফারভেসেন্ট প্রপার্টি তৈরি করা হয়। আর হচ্ছে এদের মধ্যে এমন কিছু ইনগ্রেডিয়েন্ট থাকে আপন অ্যাডিং ওয়াটার, যখন ওয়াটার অ্যাড করা হবে তখন সেখান থেকে কার্বন ডাই অক্সাইড রিলিজ করবে, সেই জন্য বাবলস ক্রিয়েট হবে। অ্যান্ড টার্টারিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড শুড বি অ্যাডেড টু কাউন্টারঅ্যাক্ট বিটারনেস অফ দ্য যে ইনগ্রেডিয়েন্ট থাকে সেগুলোর বিটারনেস। এবার তুই দেখবি যদি ইনোতে কি থাকে, সোডিয়াম বাইকার্বনেট বা সোডিয়াম কার্বনেট, জলে দিবি কার্বন ডাই অক্সাইড রিলিজ করবে। আর সোডিয়াম বাইকার্বনেট বিটারনেস আছে, মানে মুখে যদি ডাইরেক্ট মুখে দেওয়া হয় তিতো হবে, ওই জন্য জলের মধ্যে দিলে টেস্টটা ডাইভার্টেড হয়ে যাবে ব্যাড টেস্ট থেকে, মানে যেটা খেতে অসুবিধা হবে না, প্যালেটেবিলিটিটা অ্যাকসেপ্টেবিলিটিটা বেটার হবে। আর ইফারভেসেন্সের জন্য এবার যে কার্বন ডাই অক্সাইড রয়েছে দ্যাট ইজ অলসো প্রডিউসিং এ কার্মিনেটিভ অ্যাকশন। এটা কার্মিনেটিভ অ্যাকশনের এখানে বোঝাতে যাচ্ছি না, ভেতরে গিয়ে অনেক সময় এই যে আমাদের অনেক সময় বেলচিং হয়, মনে হয় যেন একটুখানি গ্যাস ফর্ম করে ফান্ডাসে একটু আটকে থাকে, সেইটাকে এক্সপেল আউট করতে সাহায্য করে, ঠিক আছে? সেটাই কার্মিনেটিভ মিক্সচারের কাজ, অ্যান্ড দ্যাট ইজ হেল্প বাই কার্বন ডাই অক্সাইড প্রোডাকশন। কার্বন ডাই অক্সাইড যেই প্রোডাকশন বেশি হবে তখন এক্সপালশন অফ গ্যাসে সুবিধা হবে, ঠিক আছে? যেন কার্মিনেটিভ অ্যাকশন, টেস্ট কাউন্টারঅ্যাক্ট করার জন্য এই ট্যাবলেটগুলো, আর বেটার অ্যাকসেপ্টেবিলিটি, বেটার প্যালেটেবিলিটি অ্যান্ড ইজি টু ইউজ ফর এক্সট্রিমস অফ দ্য এজেস, এই কারণে এফারভেসেন্ট ট্যাবলেট আমরা ইউজ করতে পারি। তাহলে একটা গেল ইয়ার, আর একটা হচ্ছে মাউথ ডিসলভিং ট্যাবলেট, যেটা বললাম, একটা বললাম ডিসপার্সেবল ট্যাবলেট, একটা বললাম মাউথ ডিসলভিং ট্যাবলেট, একটা চিউয়েবল ট্যাবলেট, একটা এফারভেসেন্ট ট্যাবলেট। এবার মাউথ ডিসলভিং ট্যাবলেট কি? মাউথ ডিসলভিং ট্যাবলেট অনেক সাইকিয়াট্রিক ড্রাগের ক্ষেত্রে ইউজ করা হয়, ঠিক আছে? মাউথ এমডি বলে লেখা থাকে। এমনকি স্টেমেটিলের যে ড্রাগ, দ্যাট ইজ অ্যান্টিভার্টাইগো ড্রাগ, সেটা কিন্তু লেখা থাকে স্টেমেটিল এমডি, দ্যাট মিনস ইট ডাজ নট require water to intake the drug via the oral route, just place the drug over the tongue and saliva is sufficient for its dispersion and then absorption. স্যালাইভাতে যে ওয়াটার থাকে তাতে গিয়ে ডিসপার্স হয়ে যাবে, অসুবিধা হবে না, ডিসইন্টিগ্রেশন ডিসপারশন হয়ে যাবে, দিয়ে সেখান থেকে অ্যাবজর্পশন হয়ে যাবে। তাহলে এটা কাদের জন্য ইম্পর্টেন্ট মাউথ ডিসলভিং ট্যাবলেট? এটা কাদের জন্য? যাদের গিললেই প্রবলেম হবে। গিললে কাদের প্রবলেম হবে? মোস্ট কমনলি কাদের প্রবলেম হয়? গিললে। যাদের জন্য বাচ্চাদের তো ডিসপার্সেবল ট্যাবলেট দিলি, এফারভেসেন্ট দিলি। স্টমাকে প্রবলেম মানে যাদের খেলে যদি ভেতরে দেওয়া হয় সেটা আবার বেরিয়ে চলে আসবে, মানে ভমিটিং। সেই জন্য অনডেম কিসের ড্রাগ? অনডেম হলো মানে অনডানসেট্রন, দ্যাট ইজ এ ড্রাগ ফর ট্রিটমেন্ট অফ দি নজিয়া অ্যান্ড ভমিটিং, অ্যান্ড দ্যাট ইজ অ্যাপ্লাইড in the formulation of mouth dissolving tablet, এই কারণে। আবার যদি দেখি স্টেমেটিল এমডি, দ্যাট ইজ অ্যান্টি ভার্টাইগো মেডিকেশন। ভার্টাইগোতে মোস্ট কমনলি কি হয়, যদি তোরা যাদের কারণে মোশন সিকনেস থাকে বা সার্কুলার মুভমেন্টে প্রবলেম থাকে তাদের কি হয়, মোশন সিকনেসে বমি হয়, মাথা ঘোরার সাথে সাথে বমি হয়, নজিয়া অ্যান্ড ভমিটিং, তার সাথে ভার্টাইগো। এই জন্য স্টেমেটিল এমডি প্রোভাইড করা হয় কিভাবে, যাতে জল দিয়ে গিলে খেতে না হয়, যাতে ইট ক্যান নট ইনডিউস মানে মিনিমাইজ দ্য ইন্ডাকশন অফ ভমিটিং, এই কারণে ইউজ করা হয়। তাহলে সমস্ত কিছু আছে না, একটা লজিক আছে কেন ইউজ করা হয়, কি জন্য ইউজ করা হয়, ঠিক আছে? তাহলে এই গেল। এছাড়াও এই বাক্কাল ট্যাবলেট, সাবলিঙ্গুয়াল ট্যাবলেট এগুলো রয়েছে। সাবলিঙ্গুয়াল ট্যাবলেটের এবার সাবলিঙ্গুয়াল রুট, তোদের এটা কি রুটের অ্যাডভান্টেজ? অবশ্য তোদের রুট নিয়ে আলাদা আলোচনা হবে, রুট তোদের হয়ে গেছে না পড়ানো, রুটস অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, সেখানে রুটস এর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ তো পড়েছিস। সাবলিঙ্গুয়াল রুটের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কি মনে আছে? হ্যাঁ, কন্ট্রোল করা যায়, আর মোস্ট কমন, মোস্ট যেটা ইম্পর্টেন্ট, যে কারণে অ্যানজাইনা মানে হার্ট অ্যাটাক হচ্ছে, হার্ট অ্যাটাক বলতে পারিস, বা ইস্কেমিয়া ব্লাড ফ্লো কমে যাচ্ছে, বা ইনফেকশন হচ্ছে ভাব, সেখানে যদি আমি সাবলিঙ্গুয়ালি ড্রাগ দিই তাহলে ওরাল রুটের থেকে কি কি অ্যাডভান্টেজ? ফাস্ট, আরেকটা বেটার বায়োঅ্যাভেলেবিলিটি, বিকজ অফ ইট ক্যান বাইপাস দ্য ফাস্ট মেটাবলিজম ইন লিভার, তাই তো? সেটাই কারণ।
তাহলে এখানে একটা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ থাকবে। বাক্কাল ট্যাবলেট রয়েছে যে আপার লিপ অ্যান্ড এই বাক্কাল পাউচ রয়েছে, এর মধ্যে থাকবে ট্যাবলেটটা, ওখান থেকে অ্যাবজর্ব হয়ে চলে যাবে, ঠিক আছে। এবার রয়েছে কিছু ট্যাবলেটের গায়ে দেখবি লেখা থাকে, এই যে এখানে যেমন প্রিগাবালিন ট্যাবলেটটা কোথায়, এই যে এখানে যেমন লেখা আছে যে প্রিগাবালিন সাস্টেন রিলিজ ট্যাবলেট, আরো অনেক কিছু আছে সেটা বাদ দিয়ে সাস্টেন রিলিজ। এই যে এইটাই হচ্ছে ব্যাপার। এবার এতক্ষণ গেল বিভিন্ন রকম কালারিং এজেন্ট, কোটিং এজেন্ট, এগুলো গেল। এবার হচ্ছে কোটিং এজেন্টে আসবে। কোটিং এজেন্ট বলতে পারিস অ্যান্ড কালারিং এজেন্ট বলতে পারিস। তো কোটিং এজেন্ট why it is required, হ্যাঁ সেটা একটা বলতে পারিস। স্টোমাকে ডিসলভ হলে ক্ষতি কি আছে? কিছু কিছু ড্রাগ করতে হবে, এমন কিছু কিছু ড্রাগ আছে তাদের প্রপার্টি রয়েছে দ্যাট ক্যান ইরিটেট গ্যাস্ট্রিক মিউকাসা, দ্যাট ক্যান প্রেসিপিটেট প্রলং ইউজ, ইন প্রলং অনেক দিন ধরে যদি ইউজ করা হয়, প্রলং অনেক লং রানে, তাহলে ইট ক্যান সামটাইম ইনডিউস গ্যাস্ট্রিক আলসারেশন বা হাইপার অ্যাসিডিটি করতে পারে, অথবা দ্য ড্রাগ ক্যান বি ডিস্ট্রয়েড ইন দ্য গ্যাস্ট্রিক অ্যাসিডস, সেটা একটা হতে পারে। তাহলে সেইগুলোকে প্রোটেক্ট করার জন্য আমাদের কিছু এন্টেরিক কোটেড ট্যাবলেট বানানো হয়। এন্টেরিক কোটেড মানে যেটা গ্যাস্ট্রিক অ্যাসিডে বা অ্যাসিডিক পিএইচে ইট ডাজ নট ডিসইন্টিগ্রেট, ডাজ নট ব্রেক, ডাজ নট ব্রিচ, কোনো ব্রিচিং হবে না। তাহলে এটা কোথায় গিয়ে ব্রিচ করবে বা কোথায় গিয়ে ব্রেক করবে? আপন রিচিং দ্য ইন্টেস্টাইন, ইন্টেস্টাইনে তাহলে অ্যাসিডিক পিএইচ থেকে অ্যালকালাইন পিএইচে যাচ্ছে, অ্যান্ড সেখানে অ্যালকালাইন পিএইচ বলতে পিএইচ সেন্সিটিভ কোটিং থাকে, যেই পিএইচ ওখানে বেড়ে গেল, বাইরের কোটিং ভেঙে গেল, ব্রিচ হয়ে গেল, ড্রাগ রিলিজ হলো। তাহলে সেটা হলো একটা হচ্ছে গ্যাস্ট্রিক ইরিটেশন যাতে না হয় সেটা একটা দেখার, আর গ্যাস্ট্রিক অ্যাসিডে যাতে ড্রাগটা ভেঙে না যায় বা ড্রাগটা খারাপ না হয়ে যায়, ঠিক আছে, ড্রাগটা যাতে ইনট্যাক্ট থাকে, সেটার জন্য এন্টেরিক কোটেড ফর্মুলেশন ক্যান বি ইউজড, ঠিক আছে। আরেকটা হচ্ছে কোটেড ট্যাবলেট। কোটেড ট্যাবলেট এখানে রয়েছে যেমন সাস্টেন রিলিজ, এরকম প্রচুর নাম আছে। সাস্টেন রিলিজ, কন্ট্রোল রিলিজ, মডিফাইড রিলিজ, এক্সটেন্ডেড রিলিজ, প্রলং রিলিজ, লং অ্যাক্টিং, এরকম ডিফারেন্ট নাম পাবি, ঠিক আছে। পিআর, এসআর, এক্সআর, ইআর, এক্সআর মানে এক্সটেন্ডেড রিলিজ, ইআর মানেও এক্সটেন্ডেড রিলিজ, ঠিক আছে। সিআর, কন্ট্রোল রিলিজ, এইরকম ডিফারেন্ট টার্মিনোলজি আছে, ঠিক আছে। এটা যেমন লেখা আছে সাস্টেন রিলিজ, প্রলং রিলিজ, পিআর, ঠিক আছে, এই টার্মিনোলজি গুলো ইউজ করা হয়। তাহলে এই যে ট্যাবলেটের ফর্মুলেশন গুলো কিভাবে বানানো হয়, হাউ দিস আর প্রডিউসড, বাইরে কিছু কোটিং দেওয়া হয় এবং সেখানে কিছু লেজার ড্রিল করে, লেজার ড্রিল কিছু অ্যাপারচার থাকে, মাইনর মাইনর পোর্স থাকে, লেজার ড্রিল পোর্স। সেই কোটিংটা তাহলে কিসের দেওয়া হয়? কোটিংটা হচ্ছে কতগুলো মেটেরিয়াল আছে, যেমন ধর হাইড্রক্সি প্রোপাইল মিথাইল সেলুলোজ, হাইড্রক্সি প্রোপাইল সেলুলোজ, মিথাইল সেলুলোজ, পলিইথিলিন গ্লাইকল, ঠিক আছে। এই জিনিসগুলো ইউজ করা হয়। এই জিনিসগুলো ইউজ করে বাইরে একটা সলভেন্ট, অ্যাকুয়াস আর নন অ্যাকুয়াস সলভেন্ট দিয়ে ট্যাবলেটটাকে র্যাপ করা হয়, দিয়ে চারিদিকে একটা কোটিং দেওয়া হয়, তারপরে লেট দ্য সলভেন্ট ড্রাই আউট, দিয়ে তারপরে থেকে যাবে এই ব্যাপারটা থেকে যাবে যেটা থাকবে, এবং এখানে লেজার ড্রিল কিছু অ্যাপারচার থাকে, সেইখান দিয়ে ড্রাগগুলো রিলিজড হয়। সেই জন্য প্রলং দ্য অ্যাকশন অফ দ্য ড্রাগ, আর প্রলং টাইম ধরে ড্রাগটা অল্প 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 ভাবে রিলিজ হতে থাকে। দিস ইজ দ্য কোটিং এজেন্ট, এটাকে বলা হয় কোটিং এজেন্ট। এবার কোটিং এজেন্ট কি শুধু এই সমস্ত জিনিসপত্রই করা হয় না, অনেক সময় সুগার কোটিংও করা হয়, ঠিক আছে। সুগার কোটিং ফর কি জন্য করা হয়? সুগার কোটিং ফর টেস্টের জন্য করা হয়। কোনো ব্যাড টেস্ট যদি থাকে, বাজে অর্ডার যদি থাকে, সেটাকে মিনিমাইজ করার জন্য করা হয়, ঠিক আছে। আর কোটিং এর এজেন্টের আলাদা কি, একটা হচ্ছে বাইরের যে ওয়েদার ময়েশ্চার থাকে সেখান থেকে ড্রাগের ডিসইন্টিগ্রেশনটাকে প্রিভেন্ট করে, সেটা একটা। একটা হচ্ছে বাইরে যে কালারিং কোটিং এজেন্ট, সেটার আরেকটা রোল থাকে হচ্ছে ফর আইডেন্টিফিকেশন পারপাস অ্যান্ড এই মডিফাইড রিলিজ পারপাস। এই যে মডিফাইড রিলিজ, দিস আর কল্ড মডিফাইড রিলিজ, ঠিক আছে।
এইগুলোর জন্য ইউজ করা। এবার কোটিং এর ডিসঅ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে লেন্দি প্রসিডিওর, সঙ্গে সঙ্গে ড্রাগটা রিলিজ হবে না, অনেকক্ষণ পরে রিলিজ হবে, ঠিক আছে, সব জায়গায় সমস্ত ড্রাগের ক্ষেত্রে করা যাবে না, এটা আর এটা বাল্কটা বেড়ে যায়, ট্যাবলেটের যে বাল্কটা থাকে সেটা নর্মাল ট্যাবলেট মানে ইমিডিয়েট রিলিজ ফর্ম অ্যান্ড এক্সটেন্ডেড রিলিজের ফর্মের মধ্যে বাল্ক মানে ট্যাবলেটটা আকারে বড় হয়ে যাবে। আর তো প্রসিডিওরাল খরচা বেশি সেটা আলাদা, ঠিক আছে। তাহলে এই গেল হচ্ছে তোদের কালারিং, কোটিং, ফ্লেভার। এবার ট্যাবলেটের যে বিভিন্ন ফর্মুলেশন গুলো রয়েছে সেগুলোর মধ্যে দেখবি কিছু ফর্ম আছে, যদি দুটো ড্রাগ একই ট্যাবলেটে দিতে হয় এবং তারা একটার সাথে কম্প্যাটিবল হয়, মানে যেমন দুজন যেমন রুমমেটের সাথে কম্প্যাটিবল নয়, হ্যাঁ হতেই পারে, বিভিন্ন সময় দেখা যায় রুমমেট এই কম্প্যাটিবল নয়, দে আর নট তারা একসঙ্গে কোহ্যাবিটেট করতে পারছে না, মারামারি করছে, ঝগড়াঝাটি করছে, হতেই পারে। তাহলে সেই রকম যদি কোনো ড্রাগ থাকে একটা আরেকটাকে দমিয়ে দিচ্ছে বা একটা আরেকটার এফেক্টকে প্রভাবিত করছে বাই এনি মিনস, ঠিক আছে, বা মেনলি ধরা হবে নেগেটিভলি ইম্প্যাক্ট করছে, তখন কিছু টেকনোলজি ইউজ করা হয়, তখন এই লেয়ারিং টেকনোলজি ইউজ করা হয়। সেখানে বলতে পারি একটা ট্যাবলেট ইন ট্যাবলেট ফর্ম ইউজ করা হয়, একটা স্মল ট্যাবলেট তাকে র্যাপ করে আরেকটা ট্যাবলেট, দুটো আলাদা ইনগ্রেডিয়েন্ট, ডিফারেন্ট রিলিজ টাইম, একটা রিলিজ হয়ে গেলে তারপরেই আরেকটা রিলিজ হবে, দুটো একসাথে হচ্ছে না। এবার ট্যাবলেট ইন ট্যাবলেট ফর্ম, অথবা আরেকটা করা হয় যেটা দেখবি, যদি দেখিস গ্লাইকোমেট GP1 বলে কোনো একটা ড্রাগ আছে যেখানে মেটফর্মিন তার সাথে গ্লিমেপিরাইড রয়েছে, সেখানেও দেখবি লেয়ারিং ট্যাবলেট রয়েছে, এটাও একটা লেয়ারিং, এটা পুরোটা লেয়ার করে। ওটা যদি দেখিস ট্যাবলেটটা থাকবে দেখবি বাইলেয়ার থাকে, বাইলেয়ার দেখবি অনেক ক্ষেত্রে নিচটা সাদা উপরটা দেখবি গোলাপি, মোস্টলি আর যে মেটফর্মিন গ্লিমেপিরাইড যদি কম্বিনেশন থাকে মোস্টলি দেখবি নিচটা সাদা, বেশিরভাগটা সাদা, উপরটা গোলাপি, দুটো আলাদা কালার, দুটো আলাদা ড্রাগকে রিপ্রেজেন্ট করছে, ঠিক আছে, দুটো আলাদা ড্রাগ, যেটা এখানে বলে লেয়ারিং টেকনোলজিতে এইভাবে ইউজ করা হয়। দুটো ড্রাগ একই ট্যাবলেট থেকে রিলিজ হচ্ছে বাট দুটো আলাদা কালার রয়েছে, এখানে লেয়ার টেকনোলজি মিশে নেই, তারা দুটো আলাদা লেয়ারে বিলং করছে, ঠিক আছে। এরপরে হচ্ছে দেখা গেল হচ্ছে ক্যাপসুল, ক্যাপসুলের সাথে ইয়ের পার্থক্য কি, ট্যাবলেটের পার্থক্য কি, এখানে একটা বাইরে, এবার ক্যাপসুলের মধ্যে দুরকম ক্যাপসুল হয়, একটা সফট ক্যাপসুল, একটা হার্ড ক্যাপসুল, দুটোর বাইরে জিলেটিন লেয়ার থাকে, আর কি লেয়ার থাকবে সেখানে কিছু প্রিজারভেটিভস থাকবে, কালারিং এজেন্ট থাকবে অ্যান্ড ওপাসিফিকেশন এজেন্ট থাকবে। ক্যাপসুলের ভেতরে কি সুবিধা, ক্যাপসুল অনেকের ক্ষেত্রে অনেকে মনে করে ক্যাপসুল ইজ ইজি টু সোয়ালো, মোস্ট কমন, ঠিক আছে। আর কি, ক্যাপসুলের ভেতরে আমরা লিকুইড ফরমেশনে আমরা ড্রাগ ডেলিভার করতে পারি, যেটা উই ক্যান নট প্রোভাইড ইট ইন ট্যাবলেট। এত বলে চকোলাভা কেক তো হয় সলিডের মধ্যে লিকুইড থাকে, ওরকম নয় ব্যাপারটা, ঠিক আছে। এটা ক্যাপসুলের মধ্যে, হার্ড জিলাটিন ক্যাপসুলের মধ্যে বা সফট জিলাটিন ক্যাপসুলের মধ্যে অয়েলি মেটেরিয়াল, পেস্টি মেটেরিয়াল, লিকুইড ফিল্ড লিকুইড, হ্যাঁ পাউডারটা আসছে, পাউডার ঠিক গ্র্যানিউলস ইউজ করা হয়, সেগুলো দেওয়া হয়, সেগুলো ইট ক্যান বি ইউজ, সলিড তো ইউজ করা যায়, অ্যাপার্ট ফ্রম সলিড সেখানে কিছু ভেহিকেলের ব্যাপার থাকে, যদি অয়েলি হয় তাহলে ভেহিকেলসের ব্যাপার থাকে, মোস্ট কমনলি পলিইথিলিন গ্লাইকল ইউজ করা হয়, ঠিক আছে, ভেহিকেল হিসেবে, অয়েলি মেটেরিয়াল, পেস্টি মেটেরিয়ালের সাথে এই ভেহিকেল হিসেবে ইউজ করা হয়। সলিড ডোজেজ ফর্মে যে এখানে কিছু গ্র্যানিউলস রয়েছে, গ্র্যানিউলসই বলবো, গ্র্যানিউলস রয়েছে, এই গ্র্যানিউলস, এবার এই গ্র্যানিউলস গুলোর মধ্যে, গ্র্যানিউলস গুলো মেবি দে আর কোটেড, যদি দেখা যায় দু রকম যদি গ্র্যানিউলস থাকে তাহলে বুঝতে পারবি যে দে কন্টেইনিং টু ডিফারেন্ট ড্রাগস, ঠিক আছে, তারা হয়তো একসাথে দিলে হয়তো ঠিক হবে না, ঠিক আছে, আলাদা আলাদা করে গ্র্যানিউলস গুলোকে কোট করা হয়, দিস আর ফর দিস ড্রাগ, দিস আর ফর দিস ড্রাগস, ঠিক আছে, মোস্ট কমনলি। আর হচ্ছে প্রিগাবালিনের সাথে মিথাইল কোবালামিন থাকলে জেনারেলি ক্যাপসুলেই প্রোভাইড করা হয়, ঠিক আছে, ক্যাপসুলে। যদি দেখিস যে প্যান্টোপ্রাজলের সাথে ডমপেরিডন ক্যাপসুলে প্রোভাইড করা হয়, তার ভেতরে এরকম ছোট ছোট গ্র্যানিউলস থাকে, এই ডিফারেন্ট গ্র্যানিউলস মানে ডিফারেন্ট ড্রাগ। ট্যাবলেটের মতো এরকম র্যাপিং টেকনোলজিতেও এখানে ক্যাপসুল ইন ক্যাপসুল ফরমেশন আছে,
আবার এরকম ভাবে মাল্টিপল, আবার একটা অনেক সময় থাকে একটা পাউডার ফর্মে থাকে আর একটা গ্র্যানিউল ফর্মে থাকে, দে আর টু ডিফারেন্ট ড্রাগস, ঠিক আছে। আবার অনেক সময় এই যে ছোট ছোট গ্র্যানিউলস গুলো থাকে সেগুলোর চারিদিকে লেয়ারিং থাকে, কোটিং থাকে, সেই কোটিংটা এরকম ডিফারেন্ট, যেরকম এর আগে যেগুলো বললাম ইনগ্রেডিয়েন্ট ইউজ করা হয়, ডিফারেন্ট মেটেরিয়াল ইউজ করা হয়, লাইক হাইড্রক্সিপ্রোপাইল মিথাইল সেলুলোজ, হাইড্রক্সিপ্রোপাইল সেলুলোজ, মিথাইল সেলুলোজ, পলিইথিলিন গ্লাইকল, শেল্যাক, ক্যালসিয়াম অ্যাসিটেট, থ্যালেট, ঠিক আছে, যেগুলো ইউজ করা হয় সেগুলো কিন্তু ওর ভেতরে ইউজ করা হয়। and modify the release of the drug, control release of the drug, ঠিক আছে, কতক্ষণ ধরে রিলিজ করবে ড্রাগ সেইটার উপর ডিপেন্ড করে এই ফর্মুলেশন গুলো ইউজ করা হয়, ঠিক আছে। এছাড়াও ক্যাপসুল ইন ক্যাপসুল ফর্মুলেশন। এবার সফট জিলাটিন, এটা দেখছি এটা হচ্ছে হার্ড জিলাটিন ক্যাপসুল। সফট জিলাটিন ক্যাপসুলের মধ্যে এখানে তো নেই, ভিটামিন ই ক্যাপসুল, লিভিয়ন ক্যাপসুল যদি দেখিস দ্যাট ইজ সফট জিলাটিন ক্যাপসুল, যদি ভিটামিন ডি ক্যাপসুল দেখিস দ্যাট ইজ সফট জিলাটিন ক্যাপসুল। হ্যাঁ, ভিটামিন ডি, ভিটামিন না না, বিটা হচ্ছে ভিটামিন বি তে জেনারেলি হার্ড ক্যাপসুলে থাকে, ভিটামিন ই ক্যাপসুলটা হচ্ছে সফট জিলাটিন ক্যাপসুল, সবুজ রঙের দেখবি এরকম সুন্দর। এমনকি অনেক সময় স্টিম ইনহেলেশন করার সময় যে জন্য ইউজ হয় কার্ভাল প্লাস ইউজ করা হয়, দ্যাট ইজ অলসো এ সফট জিলাটিন ক্যাপসুল। যদি আগে পুদিনহারা ট্যাবলেট দেখে থাকিস, পুদিনহারা ট্যাবলেট যদি কেউ দেখে থাকিস, দ্যাট ইজ এ সফট জিলাটিন ক্যাপসুল, দ্যাট ওয়াজ এ সফট, এখন পাওয়া যায় কিনা জানি না, ঠিক আছে, দ্যাট ইজ এ সফট জিলাটিন ক্যাপসুল, একদম সফট হবে। এখন যে ভিটামিন ডি ক্যাপসুল গুলো পাওয়া যায় এনি টাইপ অফ, বিভিন্ন ব্র্যান্ডের পাওয়া যায়, লুমিরা, আপরাইজ, যেগুলো পাওয়া যায় সব দিকে সফট, যেগুলো খুব সুন্দর দেখতে, ট্রান্সলুসেন্ট, ঠিক আছে। এবার এগুলো সিমলেস আর উইথ সিম, সিম মানে ওই বলের যেরকম সিম হয় সেরকম সিম থাকে অনেক সময় ক্যাপসুলগুলোতে। তাহলে এইগুলো হচ্ছে ক্যাপসুলের অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ। ক্যাপসুলের দুটো মাল্টিপল ড্রাগ দেওয়া যায়, মাল্টিপল ড্রাগ ক্যান বি ইউজড, অয়েলি মেটেরিয়াল, পেস্ট্রি মেটেরিয়াল ইউজ করা হয়, লিকুইড ফরমেশনের ড্রাগ এক্সাক্ট অ্যামাউন্টে আমরা ইউজ করতে পারি, অনেকের ক্ষেত্রে ইট ক্যান বি সোয়ালোড ইজিলি, অনেকের ক্ষেত্রে এটা ইউজ হয়। নেক্সট যেটা হচ্ছে পাউডার ফর্ম, পাউডার ফর্ম একটা বললাম হচ্ছে বাল্ক পাউডার, আর একটা হচ্ছে ডিভাইডেড পাউডার। বাল্ক পাউডারটা বললাম যেখানে ডোজিং রিকোয়ারমেন্ট অতটা প্রিসাইজ না হলেও চলে, যেমন ধর ল্যাক্সেটিভস, যেগুলো ধর ইস্পাগুলা হাস্ক বা ইসবগুলের ভুসি, সেটা যদি একটু বেশি কম হয় তাতে পেশেন্টের খুব একটা প্রবলেম হয় না। অনেক সময় কোলেস্টাইরামিন, কোলেস্টাইরামিন ইজ এ cholesterol lowering agent, cholesterol lowering drug, that it is also available as a powder form and it is sprinkled with it should be taken with food. অনেক সময় মানে ভাতে ফাতে ফুডের উপর ছড়িয়ে দেওয়া হয়, একটু বেশি কম হলে খুব একটা অসুবিধা হবে না, ঠিক আছে। সেই সব ক্ষেত্রে বাল্ক পাউডার আমরা ইউজ করতে পারি, ঠিক আছে। যেমন ইস্পাগুলা হাস্কের কথা বললাম মোটামুটি। তারপর ধর ওই তোর ইনো পাউডার যেটা, সেটাও যদি অনেক সময় বাল্ক পাউডার হিসেবে নাকি আগে পাওয়া যেত বা এরকম পাওয়া যায়, সেগুলো যদি অল্প স্বল্প এদিক ওদিক হয় খুব একটা অসুবিধা হবে না, ঠিক আছে। আর একটা মধ্যে ডিভাইডেড পাউডার, ডিভাইডেড পাউডার মানে একটা অ্যামাউন্ট অফ ড্রাগ যেটা টু হেভি ফর এ ট্যাবলেট অর ক্যাপসুল, টু হেভি হতে পারে সেটা, ঠিক আছে। তখন আমরা সেগুলোকে সিঙ্গেল ডোজের জন্য অল্প অল্প পাউডার ইউজ করি, এগুলোকে ডিভাইডেড পাউডার বলে। যদি দেখিস ফসফোমাইসিন, ফসফোমাইসিনের সিঙ্গেল ডোজ হচ্ছে 3 গ্রাম, সিঙ্গেল ডোজ। তাহলে 3 গ্রাম যদি আমরা ট্যাবলেটে তৈরি করতে যাই তাহলে ট্যাবলেটটা হয়তো এত বড় হবে, আর ফসফোমাইসিন 3 গ্রাম হিসেবেই পাওয়া যায়, তাহলে দ্যাট ক্যান বি অ্যাভেলেবেল অ্যাজ পাউডার, এটা ফসফোমাইসিনের পাউডার হিসেবেই পাওয়া যায়। যদি ব্র্যান্ড নেম যদি বাজারে খোঁজ করি ফসিনটা নামে পাওয়া যায়, আরো অন্যান্য নামে আছে, ঠিক আছে। তাহলে এই যে যেটা যে ভিটামিন ডি, ভিটামিন ডি এখন নয় ছোট কি বলে ন্যানো টেকনোলজিতে লিকুইড ফর্মে এসছে, তার আগে ছিল হচ্ছে খুব বাজারে যেটা অ্যাভেলেবল ছিল দ্যাট ইজ সফট জিলাটিন ক্যাপসুল, অ্যান্ড আরো আগে যেটা ছিল একদম প্রথমে যখন এসেছিল এটা ডিভাইডেড পাউডারে এসেছিল 60K মানে 60,000 ইন্টারন্যাশনাল ইউনিট অ্যাজ এ পাউডার ফর্ম এসেছিল, অ্যান্ড ইট শুড বি অ্যাডমিক্সড উইথ মিল্ক and then it should be taken orally। তাহলে এই পাউডার ফর্মের এই একটা ব্যাপার রয়েছে, ডিভাইডেড পাউডার অ্যান্ড বাল্ক পাউডার। ডিভাইডেড পাউডার যেখানে যদি ইটস টু হেভি টু প্রডিউস
ফর এ ট্যাবলেট দ্যাট শুড বি, মানে যদি বড় ট্যাবলেট হয় ডিফিকাল্ট টু সোয়ালো, ডিফিকাল্ট টু ইনটেক, তখন আমরা এটাকে পাউডার ফর্মে করে দিচ্ছি। পাউডার ফর্মে আরেকটা কি করা হয়, যে সমস্ত সাবস্ট্যান্স বা অ্যাক্টিভিটি দ্যাট ইজ আনস্টেবল ইন সাসপেনশন, অ্যাকুয়াস সলিউশন অর সাসপেনশন, সেখানে আমরা কিন্তু পাউডার ফর্ম ইউজ করতে পারি। কিরকম, যখন তার সাথে যে অনেক সময় এর সাথে ওয়াটার মানে একটা সলভেন্ট প্রোভাইড করা হয়, তার মধ্যে গুলে নিয়ে তার নতুন একটা এক্সপায়ারি ডেট তৈরি হয়, উইদিন 7 to 14 days, উইদিন 10 to 14 days it should be, or within 72 hours it should be taken after admixture or after reconstitution, it should be taken within a day। যেমন দেখবি বিসিজি ভ্যাকসিনের ক্ষেত্রে লেখা থাকে একবার একটা ভায়াল ওপেন হওয়ার পরে দ্যাট শুড বি ডিসকার্ডেড উইদিন, মানে আফটার 4 hours, যেই 4 hours হয়ে যাবে ফাঁকা ভায়াল, ওই ভায়াল থেকে বিসিজি ভ্যাকসিনেশন শুড নট বি ডান, ডিসকার্ড। এইরকম কিছু প্রিপারেশন রয়েছে যে পাউডার ফর্মের প্রিপারেশন, যেগুলো অ্যাকুয়াস সলিউশনে দিলে তাদের শেলফ লাইফ কমে যাবে, সেইগুলোকে এরকম পাউডার ফর্মে অনেক সময় প্রোভাইড করা হয়। অ্যান্ড এর সাথে কি প্রোভাইড করা হয়, সলভেন্ট ইজ অলসো প্রোভাইডেড অ্যালং উইথ দ্যাট পার্টিকুলার পাউডার, ইট ইজ রিকনস্টিটিউটেড অ্যান্ড ইট শুড বি টেকেন উইদিন সার্টেন ডেজ। তাহলে নিউয়ার একটা যে এক্সপায়ারি ডেট ছিল যদি পাউডার ফর্মে থাকে, তার এক্সপায়ারি ডেট দেখা গেলো 2 বছর, যেই রিকনস্টিটিউট করা হলো তখন তার এক্সপায়ারি ডেট হলো আফটার দ্য ডেট অফ রিকনস্টিটিউশন ইট শুড বি টেকেন উইদিন 4 to 5 days ডিউরেশন। তাহলে এই যেগুলো আনস্টেবল সেগুলোতে এই পাউডার ফর্মুলেশন ইউজ করা যেতে পারে, ঠিক আছে। বাচ্চাদের ক্ষেত্রে এগুলো করা হয়, বাচ্চাদের ক্ষেত্রে বিভিন্ন রকম এরকম পাউডার পাওয়া যায় ডিপেন্ডিং অন তাদের ডিজিজ বা ডিফিকাল্টিস, তখন সেগুলো এইভাবে পাউডার ফর্মুলেশনে এইভাবে ইউজ করা যেতে পারে। পাউডারের একটা সুবিধা অসুবিধা রয়েছে। এবার হচ্ছে লিকুইড ডোজেজ ফর্ম। লিকুইড ডোজেজ ফর্মে বিভিন্ন রকম রয়েছে। লিকুইড ডোজেজ ফর্মে এটা যেমন রয়েছে, এটা হচ্ছে সাসপেনশন থাকার কথা, না ইমালশন, এটা হচ্ছে ইমালশন। এরকম বিভিন্ন রকম একটা বললি সিরাপ, একটা বললি সিরাপ। সিরাপ ছাড়া আর কি কি আছে, না না লিকুইড তো সেটা তো ওপিভি, ওটা আলাদা, ভ্যাকসিন আলাদা, ভ্যাকসিনটা ওটা অন্যদিকে চলে গেল। লিকুইডের মধ্যে একটা কি কি আমরা খাই, একটা সিরাপ। যদি লিকুইডস এর মধ্যে দেখি একটা সিরাপ হলো, একটা সাসপেনশন হলো, একটা ইমালশন হলো। সাসপেনশন আলাদা, ইমালশন আলাদা, সিরাপ একটা আলাদা বেশ। আর কি হয়, আর হতে পারে যেগুলো যেগুলো একটু খুব একটা নাম শুনিস নি, দুই একটা দেখালে ভালো। এলিক্সির বলে একটা জিনিস হয়, এলিক্সির, যদি নেটে সার্চ করিস, যদি নিওগ্যাডিন সিরাপ দেখিস, দ্যাট ইজ লেখা থাকে এলিক্সির নিওগ্যাডিন সিরাপ, এলিক্সির, ELIXIR, এলিক্সির। আর কি কি পাওয়া যায়, স্পিরিটস নাম শুনে থাকবি, লিংটাস নাম শুনে থাকবি, লিংটাস। আর কি হয়, ইমালশন সাসপেনশন সিরাপ তো হলো। টিংচার নাম শুনে থাকবি, টিংচার, টিংচার আয়োডিন, হয়তো তোরা হতটা পরিচিত নোস, আমরা ছোটবেলায় পরিচিত ছিলাম। টিংচার আয়োডিন লাল রঙের, খুব কমনলি কি নামে পাওয়া যায়, লাল ওষুধ বলা হতো, দ্যাট ইজ টিংচার আয়োডিন, ঠিক আছে, টিংচার আয়োডিন। এছাড়া আর যেগুলো যেগুলো এক্সট্রাক্টস, এক্সট্রাক্টস এর আগে যেগুলো বললাম যারা এসেছিল যে প্রথমে ইনসুলিন কিভাবে ইউজ করা হয়েছিল, তা কিছু অ্যানিমালের প্যানক্রিয়াস, ডগ প্যানক্রিয়াস অর বোভাইন প্যানক্রিয়াস অর পোর্সিন প্যানক্রিয়াসের এক্সট্রাক্ট ইউজ করা হতো, এক্সট্রাক্টস। আর কি আছে, ইনফিউশন, ইনফিউশন টার্মটা তো শুনেইছিস, বিভিন্ন রকম ইনফিউশন, টিও হচ্ছে ইনফিউশন, ইনফিউশন। আর একটা হচ্ছে ডিককশন, DECOCTION, ডিককশন, ইনফিউশন, ডিককশন, টিংচার, এই জিনিসগুলো সাবস্টেন্সগুলো রয়েছে। আচ্ছা, এছাড়া রয়েছে বললাম একটা স্পিরিটস, আর একটা হচ্ছে এলিক্সির, ঠিক আছে, লিংটাস। এবার যেটা হচ্ছে স্পিরিটস, স্পিরিটস কি, স্পিরিটস এর মধ্যে সিরাপসে আছে, সিরাপস হচ্ছে এর জেনারেলি একটা সুক্রোজ বেস থাকে, সুক্রোজের একটা সলিউশন থাকবে, সুক্রোজের সলিউশন মানে এটা কখনো প্রেসিপিটেট করবে না, এরকম একটা ব্যাপার থাকবে।
সুক্রোজের সলিউশন তার একটা বেস থাকে। এবার এই সুক্রোজ, সরবিটল, ম্যানিটল এগুলোর জেনারেলি বেস থাকে। এবার সুক্রোজের প্রবলেমটা কি? সুক্রোজ হচ্ছে একটা সুগার। সুগার বাচ্চাদের ক্ষেত্রে যে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে। সুক্রোজের সিরাপের যেটা প্রবলেম হয়, একটা কিছু সুগার আছে সেখানে পাশে লেখা থাকবে দেখবি SF, অনেক সুগারেই আছে, অ্যাসকোরিল LS একটা পাবি অ্যাসকোরিল SF মানে হচ্ছে সুগার ফ্রি, অনেক ক্ষেত্রে এটার নাম প্রোভাইড করে সুগার ফ্রি। সুগার ফ্রির ক্ষেত্রে ইউজ করা হয় অ্যাসপার্টেম। অ্যান্ড সুগার ফ্রি কাদের ক্ষেত্রে সুগার ফ্রি ইউজ করাটা দরকার হয় অনেক সময় যাদের অলরেডি দেয়ার ডায়াবেটিক, তাদের ক্ষেত্রে আমরা সুগার ফ্রি ইউজ করতে পারি। আর বাচ্চাদের একটু সুগার ফ্রি জিনিসপত্র ইউজ করা, একদম ছোটদের ইউজ করাটা ভালো, বিকজ অফ চান্সেস অফ ডেন্টাল কেরিজ, দাঁত ক্ষয়ে যাবে, সেই জন্য অনেক সময় বাচ্চাদের ক্ষেত্রে সুগার ফ্রি সিরাপ শুড বি ইউজ। ঠিক আছে, তাহলে এখানে সুক্রোজ বেসের সাথে একটা, তার সাথে ফ্লেভারিং এজেন্ট থাকবে, তার সাথে একটা কালারিং এজেন্ট থাকবে, যেন একটা সুন্দর কালার হয়, কালারিং, একটা ফ্লেভার, একটা সুইট এন্ড, এই সমস্ত জিনিসপত্র করে একটা প্যালেটেবল, এবার সিরাপ তো জিভের টাচে আসবে, দ্যাট শুড বি প্যালেটেবল অ্যান্ড অ্যাকসেপ্টেবল টু দ্য পেশেন্ট। তাহলে সে একটা ব্যাপার। সিরাপ, সিরাপ এবার এলিক্সির। হোয়াট ইজ এলিক্সির? এলিক্সির হচ্ছে এমন একটা জিনিস, মানে তার সাথে জিনিসপত্র থাকে, একটা বলতে পারি একটা লিকুইড ফর্মুলেশন, তার মধ্যে সেখানে কালারিং এজেন্টের থেকেও প্রধান যেটা দরকার হয় ফ্লেভারিং এজেন্ট, সুইটেন্ড এজেন্ট অ্যান্ড অ্যাডেড অ্যালকোহল, এর মধ্যে কিছুটা অ্যালকোহল অ্যাড করা থাকে টু কাউন্টারাক্ট দ্য বিটারনেস অর আনঅ্যাকসেপ্টেবল টেস্ট অফ দ্য মেইন ইনগ্রেডিয়েন্ট, মানে এইটা দিয়ে মাস্ক করা হয়। কালারিং এজেন্ট, ফ্লেভারিং এজেন্ট, সুইটনার অ্যান্ড অ্যালকোহল, এগুলো দিয়ে ব্যাপারটাকে মাস্ক করা হয় যাতে সেটা প্যালেটেবল হয়। যেমন এটা বিভিন্ন ড্রাগের ক্ষেত্রে ইউজ করা হয় এলিক্সির, এখন কম ইউজ করা হয়, আগে এগুলো বেশি ইউজ করা হতো। স্পিরিটস ইজ এ অ্যালকোহলিক ডিপেন্ডিং অন স্ট্রেংথ, এটা একটা অ্যালকোহলিক অর হাইড্রো অ্যালকোহলিক মিক্সচার। ঠিক আছে, স্পিরিটস। এবার হচ্ছে টিংচার। টিংচার জেনারেলি কেমিক্যাল সাবস্টেন্স অ্যান্ড ভেজিটেবল সাবস্টেন্সের ক্ষেত্রে, ভেজ সাবস্টেন্সের ক্ষেত্রে এই টিংচার টার্মিনোলজিটা ইউজ করা হয়। 5% আয়োডিন টিংচার, ঠিক আছে, 10% আয়োডিন টিংচার আয়োডিন, এরকম এই টার্মিনোলজিগুলো ইউজ করা হয়। নেক্সট হচ্ছে যেটা এক্সট্রাক্টস। এক্সট্রাক্টস এরকম অ্যানিমাল পার্ট অথবা প্ল্যান্ট পার্টকে এক্সট্রাক্টের জন্য ইউজ করা হয়। মেইনলি অ্যানিমাল পার্ট বলতে পারিস, বডি পার্ট, অ্যানিমালের বডি পার্ট। এই যেমন বললাম ইনসুলিন কিভাবে আগে ডেরাইভ করা হতো, প্যানক্রিয়াস অফ ডিফারেন্ট অ্যানিমালস, বুফিন হতে পারে, পোর্সিন হতে পারে, ডগ হতে পারে, সেখান থেকে আগে ইনসুলিন এক্সট্রাক্ট করা হতো। কিভাবে করা হয়? এর সাথে একটা সলভেন্ট অ্যাড করা হয়। সলভেন্ট ইজ ফার্স্ট অ্যাডেড, দেন এটা কি করা হয়, ভেতর থেকে যেটা সলভেন্ট অ্যাড করলে কি হবে, যেটা আমার টার্গেট ইনগ্রেডিয়েন্ট সেটা এটার মধ্যে মিশে যাবে, সলভেন্টের মধ্যে সলিউট হিসেবে মিশে যাবে। তারপরে সলভেন্টকে ড্রাই আউট হতে দিতে হবে। ঠিক আছে, তাহলে যে জিনিসটা পড়ে থাকবে সেইটাকে যেরকম রিকোয়ারমেন্ট সেইভাবে ভাগ করতে হবে, যেরকম স্ট্যান্ডার্ডাইজড রিকোয়ারমেন্ট সেরকম ভাবে ভাগ করতে হবে। ঠিক আছে, সেইটা হলো জেনারেলি কিভাবে করা হয়। প্রথমে ড্রাইং করা হয়, তারপরে পার্কুলেশন করে কনসেন্ট্রেট করা হয়, দেন ডিস্টিলেশন প্রসিডিওরের মাধ্যমে অ্যাজ লো হিটের এক্সপোজার, যাতে হিট এক্সপোজারটা যাতে কম হয় সেরকম করে এটাকে মার্কেট ইউজের জন্য ইউজ করা হয়, মার্কেটের জন্য ইউজ করা হয়। ঠিক আছে, এরপরে হচ্ছে ডিককশন অ্যান্ড হচ্ছে ইনফিউশন। ইনফিউশন আর ডিককশনের মধ্যে পার্থক্য হচ্ছে কোনো একটা অ্যানিমাল পার্ট বা প্ল্যান্ট পার্টকে দিয়ে সেটাকে ফোটাতে হবে। ফোটানোর পরে যে ক্রুড মেটেরিয়ালস গুলো থাকে সেগুলোকে বাদ দিয়ে দাও, যেটা রিস্ট্রেইন করার পরে যেটা থাকবে, যে লিকুইডটা থাকবে সেইটাকে বলা হয় ডিককশন। আর ইনফিউশনের ক্ষেত্রে কি হবে, যেটা সফট পার্ট যেগুলো ইউজ করা হয় অনেক সময়, ধর টি লিভস, আমি বলছি টি লিভস দিয়ে এক্সাম্পল, জল ফুটে গেল, জল ফোটানোর পর ওটা বন্ধ করে দেওয়া হলো, তারপরে টি লিভস দেওয়া হলো, দিয়ে তারপরে রিস্ট্রেন করানো হলো, দ্যাট ইজ দ্য প্রসিডিওর অফ ইনফিউশন। এরকম ভাবে অনেক সময় ইউজ করা হয়, ইনফিউশনটা এইভাবে আসে। ঠিক আছে, তাহলে নেক্সট হচ্ছে সাসপেনশন অ্যান্ড ইমালশন। সাসপেনশন আর ইমালশন কাদের ক্ষেত্রে, যখন দুটো লিকুইড অ্যান্ড লিকুইড বলতে পারিস অথবা সলিড অ্যান্ড লিকুইড বলতে পারিস, দে আর নট মিসেবল টু ইচ আদার।
বেসিক্যালি সাসপেনশন ইমালশনে একটা থাকে ডিসপারশন ফেজ, একটা থাকে কন্টিনিউয়েশন ফেজ। একটা ডিসপারশন ফেজে, কন্টিনিউয়েশন ফেজে অন্য আরেকটা জিনিস ডিসপার্সড অবস্থায় থাকবে, দ্যাট ইজ হচ্ছে একটা সাসপেনশন একটা ইমালশন। এবার ইমালশন কখন বলে, সাসপেনশন কখন বলে, যখন বোথ আর লিকুইড, দ্যাট ইজ কল্ড ইমালশন, বাট দে আর নট মিসেবল, মানে দে আর নট প্রডিউসিং এ মিক্সচার তৈরি করছে বাট সলিউশন তৈরি করছে না, ঠিক আছে, সেইটা হচ্ছে ইমালশন। অ্যান্ড ইন কেস অফ, এখানে ধরে নে অয়েল ইন ওয়াটার ইমালশন, অনেকটা জল তার মধ্যে একটু তেল দেওয়া হলো, অল্প তেল, ডিস্টিংগুইশ লেয়ারের থেকে বড় কথা যখন ইমালশন হবে তখন এগুলো ছোট ছোট ড্রপলেটসে ডিভাইড হয়ে যাবে, ছোট ছোট ড্রপলেটস। অয়েল ইজ ডিসপার্সড, কন্টিনিউয়েশন ফেজ এখানে হচ্ছে ওয়াটার, অ্যান্ড ডিসপার্সড ফেজ হচ্ছে এখানে অয়েল, ছোট ছোট ড্রপলেটসে ভাগ হয়ে যাবে। অ্যান্ড দে আর নট মিক্সড, দে আর নট মিসেবল, মানে একটার সাথে আরেকটা মিশে সলিউশন তৈরি করবে না, ঠিক আছে, সেখানে অয়েলের ড্রপলেটগুলো ছোট ছোট অবস্থায় চারিয়ে থাকবে। মোস্টলি মানে একদম ইউনিফর্ম বলা যায় না, বাট ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনের চেষ্টা করা হয়, ইউনিফর্ম, বাট দে আর নট মিসেবল, ঠিক আছে, দে আর নট প্রডিউসিং সলিউশন। সেই জন্য অয়েল ইন ওয়াটার একটা ইমালশন, এটাকে বলা হয় অয়েল ইন ওয়াটার ইমালশন। আবার যদি বলে ওয়াটার ইন অয়েল ইমালশন কিরকম, তার এক্সাম্পল হচ্ছে একটা এগ ইয়ক, দ্যাট ইজ অ্যান ওয়াটার ইন অয়েল, মানে অয়েলটা এখানে হচ্ছে কন্টিনিউয়েশন ফেজ অ্যান্ড ওয়াটার এখানে হচ্ছে ডিসপার্স ফেজ, এখানে ছোট ছোট করে ওয়াটার ড্রপলেটগুলো চারিদিকে ছড়িয়ে রয়েছে অয়েলের কন্টিনিউয়েশন ফেজে, ঠিক আছে। এই গেল হচ্ছে ইমালশন। তাহলে সাসপেনশন কি, যখন একটা ডিসপারশন ফেজ একটা লিকুইড অ্যান্ড কন্টিনিউয়েশন ফেজটা হচ্ছে লিকুইড অ্যান্ড ডিসপার্সিং ফেজটা হচ্ছে একটা সলিড, বাট দে আর নট প্রডিউসিং এ সলিউশন, তারা মিশে যাচ্ছে না, সাসপেন্ডেড থাকছে, সাসপেন্ডেড থাকছে। এবং এর জন্য কিছু ইমালসিফাইং এজেন্ট ইউজ করা হয়। ইমালসিফাইং এজেন্ট গুলো কি করে, এই যে ফেজ ব্যারিয়ার, একটা সলিড, একটা কন্টিনিউয়েশন ফেজ আর একটা ডিসপারশন ফেজের এখানে একটা ব্যারিয়ার তৈরি করে, যাতে করে ডিসপার্সড ফেজে যে মেটেরিয়ালস গুলো রয়েছে তারা একটার সাথে আরেকটা কোয়ালেস না করে গিয়ে আলাদা আলাদা লেয়ার তৈরি করে ফেলে। যদি ইমালসিফাইং এজেন্ট ঠিকঠাক না থাকে তাহলে কি হবে, ক্রিমিং হয়ে যাবে বা উপরে একটা লেয়ার পরে ক্র্যাকিং হয়ে যাবে, ঠিক আছে, এই একটা ব্যাপার হতে পারে। এই একটা, তাহলে এইটা হচ্ছে, এটা ইমালশন বলছে, কিন্তু মিল্ক অফ ম্যাগনেসিয়া, এটাতে লিকুইড প্যারাফিনও রয়েছে, মিল্ক অফ ম্যাগনেসিয়া দ্যাট ইজ অ্যান এক্সাম্পল অফ সাসপেনশন। সাসপেনশন কখন হবে, এটা কিছুই না, ওয়াটার ইন অয়েল, অয়েল ইন ওয়াটার, এগুলো দুটোই যদি লিকুইড হয় তখন হচ্ছে ইমালশন, আর যদি সলিড আর লিকুইড হয় তখন সেটা হচ্ছে ইমালশন, ঠিক আছে, সাসপেনশন, সরি, সাসপেনশন ইমালশন। তাহলে এই হচ্ছে তোদের গেল লিকুইডস। লিকুইডস এর মধ্যে, এবার লিকুইডস এর মধ্যে দেখবি কিছু থাকে অ্যাম্বার কালার বোতলে প্রিজার্ভ করা হয়। অ্যাম্বার কালার বোতলে দিয়ে লাভ কি, অনেক সময় টাইট ক্যাপ বোতলে প্রিজার্ভ করা হয়। সানলাইট পাস হলে কি হবে, সানলাইট তো ভালো, হ্যাঁ, দেয়ার ইজ আ চান্সেস অফ অক্সিডেটিভ চেঞ্জেস, অক্সিডেটিভ চেঞ্জ হতে পারে, ভেতরে থেকে হিটে খারাপ হতে পারে, আর এর সাথে কিছু কিছু অ্যান্টিমাইক্রোবায়ালস অ্যাড করে থাকতে পারে, প্রিজারভেটিভ অ্যাড করা থাকতে পারে, আর অনেক টাইটলি ক্যাপড সিল্ড বোতলে দেওয়া হয় যাতে ভোলাটাইল যদি কোনো মেটেরিয়াল থাকে, লাইক অ্যালকোহল, দ্যাট ইজ ভোলাটাইল মেটেরিয়াল, সেটা যাতে এসকেপ আউট না করে যেতে পারে, ঠিক আছে। এই গেল লিকুইড। এবার হচ্ছে তাই বলে ইনহেলেশনাল ডোজেজ ফর্ম, এটা বলেই শেষ। ইনহেলেশন ডোজেজ ফর্মে কি হয়, যে কমনলি কি ইনহেলেশন ডোজেজ ফর্ম কোন রুটে ইউজ করা হয়, এটা ওরাল রুট, আর এটা হচ্ছে বলতে রুটটা ঠিক ওরাল নয়, ইনহেলেশনাল রুট, এটা ভায়া কোন দিক দিয়ে ঢুকবে, এয়ার ট্র্যাকিয়া দিয়ে ঢুকবে, এটা ন্যাজাল, এই দুটো দিয়ে হতে পারে। তাহলে এটা ফর লোকাল ইউজ রয়েছে, আর এটা রয়েছে সিস্টেমিক ইউজ। সিস্টেমিক ইউজে কি কোন ড্রাগ দেওয়া যেতে পারে বলতে ইনহেলেশন রুটে সিস্টেমিক ইউজের জন্য? লোকাল ইউজের জন্য না বললাম, তোরা অ্যাজমা বললি, সিওপিডি বললি, এসব বল, মানে সিওপিডি মানে ক্রনিক অবস্ট্রাকটিভ পালন। সিস্টেমিক ইউজের জন্য কোন ড্রাগ দেওয়া যায়, কোন ড্রাগ বলতে পারে সিস্টেমিক্যালি কখন ইউজ করা যেতে পারে? অক্সিজেনটা কি জন্য ইউজ করে, লোকাল ইউজ না সিস্টেমিক ইউজ?
তাহলে এনি টাইপ অফ অ্যানাস্থেটিক ড্রাগস, অ্যানাস্থেসিয়া দিলে কোথায়, যদি ইনহেলেশনাল অ্যানাস্থেটিক দেওয়া হয় তাহলে সেটা সব জায়গায় পৌঁছায় ইনহেলেশন রুটে, তাহলে দ্যাট ইজ সিস্টেমিক ইউজ। আর লোকাল ইউজ অ্যাজমা, সিওপিডি বা এনি টাইপ অফ ডিসঅর্ডার অফ ব্রঙ্কিওলস অ্যান্ড লার্জার এয়ারওয়েজ, সেখানে লোকাল ইউজ, ঠিক আছে, ইউজ করা হয়। তাহলে এই গেল লোকাল ইউজ অ্যান্ড সিস্টেমিক ইউজ। নেক্সট, বিভিন্ন রকম সার্কিট ইউজ করা হচ্ছে, যে ক্লোজ সার্কিট ইউজ করা হচ্ছে, ওপেন সার্কিট ফর অ্যানাস্থেটিক পারপাসেস। এবার যেটা তোদের ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, পরে দেখিয়ে দিচ্ছি, পড়ানো হয়ে যায়, যে ইনহেলেশন রুটে ড্রাগ ইউজ করতে গেলে কি ইউজ করা হয়। একটা কমন যদি তোদের দুটো ডিভাইস থাকে, দুটো না তিনটে ডিভাইস থাকে, একটা হচ্ছে নেবুলাইজার, অতটা তোদের কম অপেক্ষাকৃত ইউজ করতে হবে, বা এখন আপাতত অতটা লাগে না। যেটা মোস্টলি লাগে সেটা হচ্ছে একটা মিটার ডোজ ইনহেলার, অথবা বলতে পারিস প্রেসারাইজড মিটার ডোজ ইনহেলার, PMID, প্রেসারাইজড MDI, প্রেসারাইজড মিটার ডোজ ইনহেলার অর মিটার ডোজ ইনহেলার, MDI, যেটা অ্যাজমা অ্যান্ড ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজে ইউজ করা হয়। আরেকটা হচ্ছে, এটাকে বলা হয় রোটাহেলার, রোটাহেলার, দ্যাট ইজ অ্যান অলসো হ্যান্ড হেল্ড ইনহেলেশনাল ডিভাইস, ঠিক আছে, এটাও হ্যান্ড হেল্ড ইনহেলেশনাল ডিভাইস। এবার ইনহেলেশন ডিভাইস ইউজ করতে গেলে কি জিনিসপত্র লাগে, ইনহেলেশন ডিভাইস ইউজ করতে গেলে যে প্রথমে যে জিনিসটা লাগবে, প্রথমে একটা হচ্ছে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট। কি লাগে সেখানে, কিভাবে আসে, অ্যারোসলাইজড ফর্মে থাকে, অ্যারোসল মানে সেখানে একটা, এখানেও একটা সেই একই রকম, এটাও ইট ইজ অলসো এ টাইপ অফ সাসপেনশন ইমালশনের মতো ব্যাপার, দ্যাট ইজ নট এ সলিউশন বা দ্যাট ইজ নট এ হোমোজিনিয়াস মিক্সচার, ঠিক এরকম মিক্স ভালো ইয়ে নয়, একটা একটার সাথে মিশে যায় না, যেমন গ্যাস গ্যাস যেমন ভালোভাবে মিশে যায়, এরকম এখানে মিস্ট ফর্মেশন হয়। আর মিস্ট ফর্মেশনে অ্যারোসোলাইজড মিস্ট, তার মানে অ্যারোসোলাইজড মিস্ট মানে কি হবে, এখানে একটা কন্টিনিউয়েশন ফেজটা থাকবে, দ্যাট ইজ গ্যাসিয়াস, অ্যান্ড যেটা ডিসপারশন ফেজ থাকবে সেটা হচ্ছে লিকুইডস অথবা সলিডস থাকবে, এটা ডিসপার্স ফেজ থাকবে, দ্যাট ইজ দ্য ফান্ডা অর বলতে পারি বেসিক্স অফ অ্যারোসলস। সেখানে অ্যারোসোলাইজড ফর্মে ড্রাগ ডেলিভার্ড হয় in the mouth or maybe in the via the nose, nostrils, দিয়ে then it go to the lungs or airways বলতে পারিস, ঠিক আছে, or site of action এ যায়। এবার এর জন্য কি কি লাগে, কতগুলো জিনিসপত্র লাগে, মেইনলি হচ্ছে একটা যেটা মোস্ট জিনিস কমন লাগে সেটা ইজ দ্য প্রপেল্যান্ট, কিছু প্রপেল্যান্ট লাগে। প্রপেল্যান্ট মানে দ্যাট এক্সপেল দ্য contained materials into the airways or into the mouth or into the target site of action, প্রপেল করতে হবে। এই প্রপেলেন্ট হিসাবে ডিফারেন্ট ইনগ্রেডিয়েন্ট ইউজ হয়, ঠিক আছে, হাইড্রোফ্লুরোঅ্যালকেন এখন ইউজ হচ্ছে, আগে ক্লোরোফ্লুরোকার্বন ইউজ হতো, এছাড়া বিউটেন, যদি তোরা বিভিন্ন রকম ডিওড্রেন্ট ইউজ করে থাকে সেখানে দেখবি কি কি থাকে পেছনে, মিথেন, ইথেন, ঠিক আছে, প্রপেন, বিউটেন, পেন্টেন, দিস আর হ্যালোজেনেটেড ডেরিভেটিভস থাকে। এছাড়া ক্লোরোফ্লুরোকার্বন, যেগুলো প্রেসারাইজ মিটার ডোজ ইনহেলারে ইউজ করা হয়, ক্লোরোফ্লুরোকার্বন আগে ইউজ করা হতো, কিন্তু ক্লোরোফ্লুরোকার্বন এখন ইউজ করা হয় না, সিএফসি, বিকজ অফ ইট নেগেটিভলি অ্যাফেক্ট দ্য ওজোন লেয়ার, সেই জন্য ক্লোরোফ্লুরোকার্বন ইজ নট ইউজ নাও এ ডেজ। সেখানে হাইড্রোফ্লুরোঅ্যালকেন অনেক জায়গায় ইউজ করা হয়। তাহলে এই প্রোপেল্যান্ট গুলো এই কাজ হচ্ছে এই টু এক্সপেল দ্য কন্টেন্ট মেটেরিয়াল ইনটু দ্য, এবার এদের প্রপার্টিটা কি, ঠিক আছে, এদের হোয়াই আর দে, মানে কিছু কিছু পার্টিকুলার জিনিসই প্রপেল্যান্ট হিসেবে ইউজ করা হয়। প্রপেল্যান্ট হিসেবে ইউজ করার জন্য যে ক্রাইটেরিয়াটা দরকার সেটা হচ্ছে এদের একটা ভেপর প্রেসার থাকে, ভেপর প্রেসার, ভেপর প্রেসারটা নর্মাল টেম্পারেচারে, এই অ্যাম্বিয়েন্ট টেম্পারেচারে that exceeds the atmospheric pressure, that exceeds the atmospheric pressure, normal প্রেসারটা যেটা থাকে নর্মাল অ্যাটমসফিয়ারিক প্রেসারে, দ্যাট এই যে ভেপার প্রেসার থাকে দ্যাট এক্সিডস এটা করে যায়। আর এটা ভেতরে কি ফর্মে থাকে, এটার আরেকটা প্রপার্টিও রয়েছে, along with other material that is provided within the, যে ক্যানিস্টার থাকে সেটা দেখাচ্ছি একটু পরে, ক্যানিস্টার থাকে, সেই ক্যানিস্টারের মধ্যে থাকবে, it provides the desired form of the drug,
ডিজায়ার্ড ফর্ম মানে যে সেটা সলিড ফর্মে রাখবো না লিকুইড ফর্মে রাখবো, সেইটা যেটা আমি ডিজায়ার করছি, যেটা আমি চাইছি, সেটার জন্য সুইটেবল প্রপেল্যান্ট আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, যার যেরকম দরকার হয়। ঠিক আছে, ভেতরে প্রেসারে যেটা জেনারেলি লিকুইফাইড অর কম্প্রেসড গ্যাস হিসাবে থাকে, আপন রিলিজিং তাদের যে ভেপার প্রেসার থাকে দ্যাট এক্সিডস দ্য নর্মাল অ্যাটমসফেরিক প্রেসার অ্যান্ড দ্যাট ডেলিভার দ্য ড্রাগ in the our target site of action, যেটা বলছি রেসপিরেটরি ট্র্যাক্ট অর নাসাল ট্র্যাক্ট আলটিমেটলি। ঠিক আছে, নাসাল রুট দিয়ে গেলে আলটিমেটলি রেসপিরেটরি ট্র্যাক্টে পৌঁছাবে ইনহেলেশন রুটে যদি এই প্রপেল্যান্ট ইউজ করা হয়। আর এগুলো কিছু কিছুর একটা হচ্ছে দু রকম, যে যদি ডিওড্রেন্টের বোতল দেখিস তাহলে এরকম চাপ দিবি, যতক্ষণ চাপ দিবি ততক্ষণ স্প্রে হতে থাকবে, দ্যাট ইজ দ্য কন্টিনিউয়াস স্প্রেইং প্রসেস। আরেকটা হচ্ছে যদি মিটার ডোজ ইনহেলারের যদি প্রেস করে রাখিস, একবার ফুল প্রেস করে রাখবি, ওয়ান্স ইট ইজ অ্যাক্টিভেটেড it is closed after a certain time or after delivering a specified amount of drug, এই জন্য এটাকে বলা হয় মিটার ডোজ ইনহেলার। ঠিক আছে, অনেক সময় পারফিউমের বোতল যদি দেখিস এরকম, ডিওড্রেন্টের বোতল চেপে রাখবি ও বেরোতে থাকবে। যদি পারফিউম থাকে, পারফিউম কিন্তু অনেকটা বলতে পারি সেই মিটার ডোজের মতো, আমি এক্সাম্পল দিচ্ছি, ইট ইজ নট ওইভাবে বলছি না। পারফিউমের বোতল যদি একটু স্প্রে করিস তো একবার চাপবি একবারই স্প্রে হয়, একটা স্পেসিফাইড অ্যামাউন্ট ডেলিভার হয়। এখানেও তাই, যখন দেখি যে ভলিনি স্প্রে যদি ইউজ করি যতক্ষণ চেপে রাখবি ততক্ষণ কন্টিনিউয়াস স্প্রে হয়। আর যদি মিটার ডোজ ইনহেলার চেপে রাখিস তাহলে দেখবি একবার চাপলে ফুল প্রেস করলে আপন ওয়ান্স ইট ইজ অ্যাক্টিভেটেড আফটার ডেলিভারিং এ স্পেসিফাইড ডোজ ইট ইজ ক্লোজড অটোমেটিক্যালি। তাহলে এই জন্য এটাকে বলা হয় মিটার্ড ডোজ, মিটার ডোজ। তো এই জন্য কি কি থাকে সেখানে, অ্যাকচুয়েটার থাকে, একটা অ্যাকচুয়েটার একটা ক্যানিস্টার থাকবে, সেখানে ড্রাগ কন্টেন্ট নিয়ে থাকবে, আসছে দেখিয়ে দিচ্ছি। একটা ভেতরে যেটা আছে সেগুলো দেখতে পাবি না, একটা স্প্রে অরিফিস আছে, একটা মিটার্ড ভালভ আছে, আর একটা অ্যাকচুয়েটার সেট, এদিকে মাউথ পিস, এগুলো থাকবে। আরেকটা যেটা হচ্ছে, যেটা একটা হচ্ছে মিটার ডোজ ইনহেলার, আরেকটা থাকবে যে রোটাহেলার। রোটাহেলার ইট ইজ অলসো এ হ্যান্ড হেল্ড মিটার ডোজ, হ্যান্ড হেল্ড ডিভাইস ফর ইনহেলেশন। এখানে কি হয়, এখানে যে ড্রাগটা থাকে দ্যাট ইজ ইন দ্য পাউডার্ড ফর্ম, ফাইনলি পাউডার্ড ফর্ম, অ্যান্ড আপন ডিপ ইনহেলেশন, যদি ডিপ ইনহেল করতে হয়, ডিপ ইনহেল করলে কি হবে, ডিপ ইনহেল করলে এই যে পাউডার ফর্ম রেসপিরেটরি ট্র্যাক্টে গিয়ে বা টার্গেট সাইট অফ অ্যাকশনে গিয়ে পৌঁছাবে। এবার যদি দেখিস অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ, অ্যাডভান্টেজ হচ্ছে মিটার ডোজ ইনহেলারে যেটা মোস্টলি রিকোয়ার্ড দ্যাট ইজ দ্য হ্যান্ড ব্রেথ কোঅর্ডিনেশন ইজ হাইলি ইম্পর্টেন্ট ফ্যাক্টর, হ্যান্ড ব্রেথ কোঅর্ডিনেশন। ঠিক আছে, তাহলে কাদের ক্ষেত্রে আমরা মিটার ডোজ ইনহেলার ইউজ করতে পারবো না? বাচ্চাদের ক্ষেত্রে আমরা ইউজই করতে পারবো না, কারণ ওদের হ্যান্ড ব্রেথ কোঅর্ডিনেশন হবে না। এক্সট্রিম স্টপেজেসে বা কোমাটোস পেশেন্টে তাদের আমরা মিটার ডোজ ইনহেলার ইউজ করতে পারবো না, বা যাদের ক্ষেত্রে হ্যান্ড ব্রেথ কোঅর্ডিনেশন কোনো কারণে হাত হয়তো কাঁপছে, সিভিয়ার পার্কিনসন ডিজিজ হচ্ছে, হাত বিভৎস কাঁপছে, তাদের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারবো না। সেইটাকে মিনিমাইজ করার জন্য স্পেসার ইউজ করা হয়, সবকটাই দেখিয়ে দিচ্ছে তারা, স্পেসার ইউজ করা হয়। স্পেসারে এই হ্যান্ড ব্রেথ কোঅর্ডিনেশনটা দ্যাট ইজ নট সো মাচ ইম্পর্টেন্ট। আবার যদি রোটাহেলারের ক্ষেত্রে ড্রাগ ইজ উইদিন এ ক্যাপসুল, ফাইনলি পাউডার্ড ফর্মে থাকবে, আপন ডিপ ইনহেলেশন, যখন ডিপ ইনহেল করা হবে সেটা এই যে এটা ফাউন্ড ডিসপার্সড হয়ে একটা পার্টিকেল সাইজের উপরে গেলে সেটা কাফিং তৈরি করে, সেই তার কম থাকতে হবে পার্টিকেল সাইজ, সেটা রেসপিরেটরি ট্র্যাক্টে গিয়ে পৌঁছাবে অ্যান্ড প্রোভাইড সিমটোম্যাটিক রিলিফ অর প্রোভাইড থেরাপিউটিক এফেক্ট। ঠিক আছে, এইবার এখানে যেটা লাগে, যদি ড্রাই পাউডার ইনহেলার হয়, এটাকে বলা হয় ড্রাই পাউডার ইনহেলার বা রোটাহেলার বলা হয়, তাহলে এটাতে হ্যান্ড ব্রেথ কোঅর্ডিনেশন ইজ নট ইম্পর্টেন্ট, হ্যান্ড ব্রেথ কোঅর্ডিনেশনটা লাগবে না। কিন্তু এটার ক্ষেত্রে যেটা লাগবে, মেনটেনেন্স অফ দ্য হ্যান্ড হেল্ড ডিভাইস। রোটাহেলারের যে সেটাকে ময়েস্ট প্লেসে রাখা যাবে না, ময়েস্ট প্লেসে রাখলে ড্রাগগুলো একসাথে পার্টিকুলেট করে যাবে বা এগ্রিগেটেড হয়ে যাবে। এগ্রিগেটেড হয়ে গেলে পার্টিকেল সাইজ উইল ইনক্রিজ, যেই পার্টিকেল সাইজ বেড়ে যাবে তখন কি হবে, যখন ইনহেল করা হবে তখন এখানে গিয়ে কাফ তৈরি করবে, কোঅর্ডিনেশন দরকার নেই কিন্তু কাফ তৈরি করবে। অ্যান্ড ইট অলসো ডিপেন্ডস অন দ্য ক্যাপাসিটি টু ইনহেল, ক্যাপাসিটি, যদি
কারোর ডিজিজ সিভিয়ার ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, তার ইনহেল ডিপ ইনহেল করার ক্যাপাসিটি মিনিমাইজ, খুব কম, তাহলে সেখানে ড্রাগ কিন্তু ডেলিভার্ড হবে না, ড্রাগ কিন্তু অ্যাডেকুয়েট অ্যামাউন্টে ডেলিভার্ড হবে না। এইটা আরেকটা হচ্ছে মেইনটেনেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট, কুল ড্রাই প্লেসে রাখতে হবে। ড্রাই প্লেসে কেন? যেই ওটার মধ্যে ময়েশ্চার জমবে, যেখানে ফাইনলি পাউডার গ্র্যানিউল যেগুলো থাকবে সেগুলো প্রেসিপিটেট করে যাবে, অথবা কোয়ালেসেস করে একটা কি হবে, একটা বড় পার্টিকেলসে চলে আসবে, যেই বড় পার্টিকেল সিগন্যাল করা হবে রেসপিরেটরি ট্র্যাক্টটাকে কাফ তৈরি করবে। তাহলে দ্যাট আর দ্য ডিসঅ্যাডভান্টেজেস অফ দ্য ড্রাই পাউডার ইনহেলার। কিন্তু এটা সুবিধা কি, হ্যান্ড ব্রেথ কোঅর্ডিনেশনটা লাগছে না, যতটা আমি ইনহেল করবো তার উপর ডিপেন্ড করছে ড্রাগের কতটা ড্রাগ আমার রিচ করবে। তাহলে এই দুটো জিনিস আমাদের খেয়াল রাখতে হয়। আর ঠিক আছে, দাঁড়াতে এই দুটো ডিভাইস দেখিয়ে দিই তাহলেই হয়ে যাবে। এই দেখ, এটা হলো মিটার ডোজ ইনহেলার, প্রেশারাইজড মিটার ডোজ ইনহেলার। তার মধ্যে এইটা হচ্ছে ক্যানিস্টার, এটার মধ্যে ড্রাগটা থাকবে। ঠিক আছে, ড্রাগ কি ড্রাগ থাকবে সেটা যখন তোদের অ্যাজমা পড়ানো হবে, অ্যাজমা সিওপিডি, তখন বুঝতে পারবি, গায়ে সব লেখা থাকে। ক্যানিস্টারটা এরকম রিমুভ করা যায়, এবার তারপরে অ্যাড করে দেওয়া হয়। এইবার এইটাকে হচ্ছে বলে অ্যাকচুয়েটার। দিস ইজ ক্যানিস্টার, ড্রাগ কন্টেনিং পার্ট। দিস ইজ অ্যাকচুয়েটার, এটা মাউথপিস এরকম থাকবে, এটা মাউথে থাকবে। ঠিক আছে, এইটাকে প্রেস করতে হয়। এই আপন প্রেসিং, যখনই তুই প্রেস করবি, এখানে ভেতরে একটা অ্যাকচুয়েটার সিট, এই যে যেটা দেখতে পাচ্ছিস ভেতরে, হাতে নিলে দেখতে পারবি, দেখাচ্ছি পরে, এটাকে বলে অ্যাকচুয়েটার সিট বলা হয়। ঠিক আছে, এই অ্যাকচুয়েটার সিট যেই এরকম মুভ করানো হবে, ভেতরে একটা মিটারিং ভালভ থাকে, মিটারিং ভালভ, এটা এর সামনে হয়তো লাগানো আছে। ঠিক আছে, মিটারিং ভালভ থাকে, যেই মিটারিং ভালভটা ডিসপ্লেসড হবে, হয় মুভমেন্ট হবে বা এদিক ওদিক সরবে, তখনই একটা স্পেসিফাইড অ্যামাউন্ট অফ ড্রাগ ইজ রিলিজড বর প্রপেলড ইনটু দ্য, যেখানে মাউথপিস, এটা মাউথপিস। ঠিক আছে, এর মধ্যে এর ভেতরে আর কি থাকবে, একটা স্প্রেইং অরিফিস, এইখানটা একটা তাহলে দেখতেও পাবি আছে, স্প্রেইং অরিফিস একটা আছে যেখান দিয়ে ড্রাগটা বেরোবে। ঠিক আছে, তাহলে এটা কি হলো, এটা ক্যানিস্টার, ড্রাগ কন্টেনিং পার্ট, অ্যাকচুয়েটার, মাউথপিস, আর ভেতরে একটা রয়েছে অ্যাকচুয়েটার সিট বলে, স্প্রেইং অরিফিস, আর যেটা দেখতে পাচ্ছিস না সেটা একটা মিটারিং ভালভ। দেখে নে, ভেতরে দেখ, ভেতরে দেখতে পাচ্ছিস কিনা দেখ, একটা স্প্রেইং অরিফিস রয়েছে, আর অ্যাকচুয়েটার সিট যেটার ডান্ডাটা রয়েছে, একটা স্প্রেইং অরিফিস রয়েছে। ঠিক আছে, পিছনে দিকে দেখে নে স্প্রেইং অরিফিস আছে কিনা, একটা স্প্রেইং অরিফিস, অ্যাকচুয়েটার সিট, আর ভেতরে যেটা দেখতে পাচ্ছিস না সেটা মিটারিং ভালভ ভেতরে রয়েছে। দিয়ে দে এদিকে, দিয়ে দে। এবার কেন মিটার ডোজ বলা হয় সেটা দেখাচ্ছি, দেখে নে। হ্যাঁ বলছি, ওটা দেখে নে, একটা স্প্রেইং অরিফিস, আর যেটা দেখতে পাচ্ছিস একটা সলিড স্ট্রাকচার, একটা স্টিক্স বা ইয়ের মতো, সেটা হচ্ছে অ্যাকচুয়েটার সিট। আর এদিকে এটাকে বলা হয় মিটার ডোজ ইনহেলার, এখানে মিটারিং একটা ডোজ, এটা স্পেসিফিক অ্যামাউন্ট অফ ড্রাগ রিলিজড আপন অ্যাক্টিভেশন অফ দ্য মিটারিং, অর বলতে পারিস মুভমেন্ট, স্লাইড ওয়ার্ড হতে পারে বা আপ অ্যান্ড ডাউন হতে পারে, মিটারিং ভালভ। এবার তোরা যেটা ইয়েতে দেখিস, যেহেতু এখানে ভেতরে ড্রাগ রয়েছে, এখন প্রথমে বললি হচ্ছে এখানে ইয়েটা কিসে, এটাকে বলা হয় ডোজ কাউন্টার। ঠিক আছে, মোটামুটি এটা 200টা করে মোটামুটি 200টা এরকম থাকে, 200টা 120টা থাকে। ঠিক আছে, যেটা যেরকম ইয়ে, আর কদিন পরে পরে হয়তো 20টা পর হয়তো ডিজিটটা চেঞ্জ হয়ে যায় 100, তাহলে বোঝা যায় আর কতগুলো পাফ অফ ড্রাগ ক্যান বি অ্যাডমিনিস্ট্রেড অর ডেলিভার্ড ফ্রম দিস। এমন নয় যে 150টা হলো তারপরটা 149টা থাকে, এরকম না, 10টা বা 20টা পর দেখা যায়। ঠিক আছে, 160 থেকে পরেরটা হয়তো 140-এ আছে, তখন যেই 20টা হয়ে গেল তখন 140 থাকে। এতটা যেটা ইয়েতে স্প্রে করে, যদি দেখিস
এই একবার প্রেস করলে ড্রাগ একবারই বেরোবে, ঠিক আছে। কন্টিনিউয়াসলি যদি আমি প্রেস করেও থাকি তাহলে ড্রাগ কেন রিলিজ হবে না, এই জন্য এটা যে মিটার ডোজ ইনহেলার। যদি কোনো ভলিনি স্প্রে থেকে দেখবি যতক্ষণ স্প্রে করবি ততক্ষণ ড্রাগ বেরোবে, ঠিক আছে। এখানে আর সেখানে সেই ড্রাগগুলোকে যেগুলো কন্টিনিউয়াস স্প্রে এর ক্ষেত্রে সেগুলো কিন্তু ইনহেলেশনাল রুটের জন্য ইউজ করা হয় না। ইনহেলেশনাল ড্রাগ ডেলিভারি সিস্টেমের জন্য কন্টিনিউয়াস ফেজ ইউজ করা হয় না, মিটার ফেজই ইউজ করা হয়, ঠিক আছে। সেখানে মানে বলতে পারি যে সেমি সলিড বা ফোম টাইপের জিনিসপত্র অনেক সময় ইউজ করা হয়। এটা গেল তোদের রোটাহেলার, বা বলতে পারিস ড্রাই, ভালো কথায় বলতে গেলে এটাকে বলা হয় ড্রাই পাউডার ইনহেলারের ডিভাইস, হ্যান্ড হেল্ড ডিভাইস, ঠিক আছে। এবার এইটা হচ্ছে মাউথপিস, এইখানে হচ্ছে এই ক্যাপসুলটা থাকবে, ক্যাপসুলটা দেখাচ্ছি। এটা নয়, হয়তো আমি আইডিয়ার জন্য দেখাচ্ছি। এইটা হচ্ছে এই ড্রাই পাউডার ইনহেলারের ক্যাপসুল। এবার তোকে ক্যাপসুল বলেছিলাম, ক্যাপসুলের মধ্যে পাউডার ফর্মেও ড্রাগ থাকতে পারে। এটা দেখ পাউডার ফর্মে রয়েছে, ঠিক আছে, ফাইনলি পাউডার ফর্মে রয়েছে। এবার বিভিন্ন রকম ডিভাইস আছে, একটা কোম্পানি থেকে আরেকটা কোম্পানি ডিভাইস আলাদা, তাদের কম্প্যাটিবিলিটি আলাদা। জেনারেলি এগুলোকে এইখানে এরকম দেওয়া হয়, ঠিক আছে। এটা নয়, বুঝতে পারছেন, ঠিক আছে। এটা নয়, এটা এরকম দেওয়া হয়, তো এইটা দিয়ে এরকম চেপে দেওয়া হয়। যেই এরকম প্রেস করা হবে এখানে একটা নিডলস আছে, ঠিক আছে। অনেক ক্ষেত্রে রোটাহেলারের ক্ষেত্রে সেখানে রোটেটিং একটা ডিস্ক থাকে, ডিফারেন্ট সেটা, ঠিক আছে, একটু আলাদা, কিন্তু আলটিমেটলি মেকানিজম একই, ঠিক আছে। এইখানে দিয়ে এইবার এই যেই এরকম চাপ দেবো, এইখানে একটা ইয়ে মতো আছে, ভেতরে ভেঙে যাবে, ভেঙে গিয়ে পাউডারটা এইখানে এই এইটা ফুটো করে দিয়েছে, হয়ে গেছে। এবার যেই এটা এখানে দেবো, এইবার এইখান থেকে ইনহেল করতে হবে। এই যে নিচে কতগুলো অরিফিসেস রয়েছে, ঠিক আছে, এখান দিয়ে আমাকে ইনহেল করতে হবে, ডিপ ইনহেল করতে হবে, তবে এই ভেতরে যে পাউডার ফর্মে যে জিনিসটা রয়েছে সেটা অ্যারোসোলাইজড ফর্মে বা মিস্ট প্রডিউস করে লাংসে আসবে, ঠিক আছে। যদি দেখিস এইটা, এটা পরিষ্কার করতে হবে, এখানে নিডিলটা তোরা দেখতে পাবি না। দেখে না ভেতরে ইয়েটা ঢুকে গেছে, ক্যাপসুলটা ভেতরে একটা নিডলস আছে, ওইটা যেটা ইয়েটাই পিয়ার্স করে রয়েছে ওই ভেতরে, বাইরে থেকে দেখতে পাবি না, ভেতরেই আছে। হ্যাঁ 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 হ্যাঁ, ওখান থেকে ওটা প্রেস করে যে এরকম মানে বন্ধ করা হবে, ভেতরে একটা লিভার অ্যাকশন রয়েছে, সেটা গিয়ে ওই ক্যাপসুলটাকে পিয়ার্স করে দেবে। যেই পিয়ার্স করে দেবে বা ফাটিয়ে দেবে, ভেতর থেকে ড্রাগটা রিলিজ হবে। যখন ডিপ ইনহেল করব, পাউডার ফর্মে যেটা রয়েছে সেটা অনেকটা অ্যারোসোলাইজ ফর্মে বা মিস্ট ফর্মে আমাদের লাংসে আসে। এবার কেন এটা ইম্পর্টেন্ট বললাম পরিষ্কার রাখাটা, বিকজ অফ যদি ময়েশ্চার থাকে সেখানে পার্টিকেলগুলো কি হবে, একটা অ্যাগ্রিগেট করে যাবে, অ্যাগ্রিগেট করে গেলে এই লার্জার পার্টিকেল ফর্ম করবে, যেই লার্জার পার্টিকেল আমরা ইনটেক করবো তখন কফ তৈরি করবে। এটাই হ্যান্ড ব্রেথ কোঅর্ডিনেশন লাগবে না, কিন্তু এটাই হ্যান্ড ব্রেথ কোঅর্ডিনেশন লাগবে। সেজন্য এটা বাচ্চাদের ক্ষেত্রে আর বুড়োদের ক্ষেত্রে, বয়স্কদের ক্ষেত্রে, বিশেষ করে যাদের নিউরোলজিক্যাল ডিফারেন্ট ডিজিজ আছে তাদের ক্ষেত্রে ইউজ করা যাবে না। ওটাতে অত অসুবিধা নেই, একবার টেনে ধরে থাকলো আবার কিছুক্ষণ পরে নিল, অসুবিধা নেই। কিন্তু এটাই যেটা প্রবলেম, মেনটেনেন্সের প্রবলেম। আরেকটা, যাদের ক্ষেত্রে ইনহেল করার ক্যাপাসিটি খুবই কম, অ্যাডভান্স সিওপিডি, ইনহেলই করতে পারছে না, তাদের ক্ষেত্রে ড্রাগ ডেলিভারি হবে না, দ্যাট ইজ দ্য প্রবলেম, ঠিক আছে। এবার এটা একটা টাইপ অফ ড্রাই পাউডার ইনহেলার। আরেকটা আছে এরকম ভেতরে ক্যাপসুলটা ঢুকে এরকম ঘোরাতে হবে, যে এরকম বন্ধ করা হবে তখনই ওটা ক্রাশ করে যাবে, মাজা থেকে এরকম ক্যাপসুলটা মাজা থেকে এরকম ভেঙে যাবে, দিয়ে ড্রাগটা নিচে ছড়িয়ে যাবে। আর যখন আমরা ইনহেল করবো ডিসটা এরকম ঘুরে, এটা আগে ছিল, এখন তো দেখছি এরকম এত ভালো ডিভাইস হয়ে গেছে। ঠিক আছে, যদি কোনো কোয়ারি থাকে এর পরের দিন এসে জিজ্ঞেস করিস, অসুবিধা নেই, সামনের সোমবার আমার EDR এর ক্লাস আছে, অসুবিধা নেই।
আর বাকিদের আসতে বলিস নাকি তারা ছুটিতেই থাকবে? হ্যাঁ, গরমকালে কি পড়াশোনা বন্ধ থাকবে? তা ভালো। শক্তি থাকে না, তারপর আর বেরোয় না। একটা কাগজ আর একটা পেন দিত, সেটা পুরো পাতা ছিঁড়তে হবে না, অল্প পাতা ছিঁড়লেই হবে। হ্যাঁ, ওইটুকুনিতেই হয়ে যাবে। তো তুই তো আছিস তো এই কজন। আর এইটা হচ্ছে স্পেসার, ঠিক আছে? এই স্পেসারের মধ্যে ইয়ে করে এই দেখ এরকম লেগে যাবে। এটা সিপলারি স্পেসার ছিল, লেগে গেছে, ঠিক আছে? বুঝতে পেরেছিস? এইটা হচ্ছে স্পেসার। এইটার মধ্যে কি হয়, যেই হ্যান্ড ব্রেথ কোঅর্ডিনেশন যাদের থাকবে না তাদের ক্ষেত্রে এটার মধ্যে এরা পাম্প করে নিল, এদিক থেকে এরা মাউথে দিল, মাউথে দিয়ে আস্তে আস্তে ইনহেল করলো, ঠিক আছে? এখানে একটা ক্যাপও আছে, এটা যখন এটা বন্ধ করে দিল আবার ইনহেল করলো। এটা করতে পারে যাদের ক্ষেত্রে হ্যান্ড ব্রেথ কোঅর্ডিনেশনের সমস্যা, ঠিক আছে? যেটা ঘরে গিয়ে তোরা দেখবি হাউ টু টেক বা হাউ টু ইনস্ট্রাক্ট এ পেশেন্ট টু টেক ড্রাই পাউডার ইনহেলার অ্যান্ড মিটার ডোজ ইনহেলার, এটা দেখবি, ঠিক আছে? এটা এরকম এরকম ঢুকিয়ে দিলেই এরকম, এবার এটা এরকম প্রেস করতে হবে আর এদিক দিকে ইনহেল করতে হবে, ঠিক আছে? ডিপ ইনহেল, ইনহেল করার আগে পুরোটা এক্সপেল করে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাচ্চাদের ক্ষেত্রে মাস্ক ইউজ করা যায়, যাতে ওদের বাচ্চাদের ক্ষেত্রে নেবুলাইজার অনেক সময় ইউজ করা হয়, ঠিক আছে? প্রিন্সিপাল একই, প্রিন্সিপাল হচ্ছে জেটস অফ এয়ার, এটা হলো অ্যাটোমাইজার প্রিন্সিপাল। জেটস অফ এয়ার যাবে টেকিং দ্য ড্রাগ, মানে সেটাকে ইয়ে করে ড্র করে নেবে, একটা মিক্সচার অ্যারোসোলাইজড মিস্ট ফর্ম করবে অ্যান্ড দেন ইট ডেলিভার। এবার নেবুলাইজারের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে তারা এয়ারটাকে কম্প্রেস করে অথবা অক্সিজেনটাকে কম্প্রেস করে কোনো একটা টিউব দিয়ে ডেলিভার করে হাই স্পিডে। যেই হাই স্পিডে ডেলিভার করবে ওটা কোন দিক দিয়ে যাবে, ওখানে একটা রিজার্ভার থাকে, সেই রিজার্ভারের মধ্যে ড্রাগ অ্যালং উইথ স্যালাইন অথবা ডিস্টিল ওয়াটার মিক্সচারটা সেখানে দেওয়া হয় পার্টিকুলার অ্যামাউন্ট। যেই ওইখান দিয়ে একটা কিছু নজেলস থাকে বা ছোটো ছোটো টিউবিংস থাকে, সেখান দিয়ে কম্প্রেসড এয়ার অর কম্প্রেসড অক্সিজেন হাই স্পিডে ফ্লো করানো হয়। যেই ফ্লো করবে ইট ড্রস দ্য ড্রাগস অ্যান্ড ফর্মস এ মিস্ট, ঠিক আছে? ছোটো ছোটো পার্টিকেল সাইজে ড্রপলেটগুলো ছোটো ছোটো পার্টিকেল সাইজে ভেঙে দেবে, যাতে তারা রেসপিরেটরি ট্র্যাক্ট পর্যন্ত পৌঁছতে পারে, ঠিক আছে? যাদের খুব ক্রিটিক্যাল কন্ডিশন, হয়তো অ্যাক্টিভলি ইনহেল করতে পারছে না বা যতটা ইনহেল করছে দ্যাট ইজ ইনসাফিসিয়েন্ট ফর ড্রাগ অ্যাপ্লিকেশন, তখন আমরা নেবুলাইজার মেশিন ইউজ করি, ঠিক আছে? হ্যাঁ, ওই জন্যই তো ড্রাই প্লেসে রাখতে হবে, আর কিছুদিন পর পর সপ্তাহে একদিন করে ক্লিন করাতে হবে, ক্লিন করতে হবে, না হলে যত লাগবে তত আবার তার উপরে ময়েশ্চার জমা হবে। যেই ময়েশ্চার জমা হবে যেই ইনহেল করবে তখন পার্টিকেল সাইজগুলো বড় হয়ে যাবে। সেই জন্য এটাকে মেনটেনেন্সটা খুব ইম্পর্টেন্ট, যেটা মিটার ডোজে মেনটেনেন্স অতটা লাগে না, কিন্তু মিটার ডোজকেও বলা হয় কুল ড্রাই প্লেসে রাখতে, না হলে কি হবে অনেকদিন ইউজ হয়নি তখন মিটারিং যে ভালভটা থাকে সেটাতে অনেক সময় প্রবলেম করে, তখন ইনিশিয়ালি কয়েকবার প্রেস করে দেখে নিতে হয় যে ইজ ইট ওয়ার্কিং অর নট।